হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবী বাচ্চা পার্টি লোক কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, সবার বেশ দারুণ চলছে। বাকি ব্যাপারটা হলো অ্যালজেব্রার ফ্রি সিরিজটা আমরা চালাচ্ছিলাম, সেটারই ক্লাস নাম্বার 2 নিয়ে আমি হাজির হয়েছি। তো মূলত কোন সমস্ত বন্ধু বান্ধবী ক্লাসগুলোকে ফলো করবে? যারা যারা নতুন জয়েন করেছো তাদের জন্য বলি, যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, স্পেশালি মাইনরের যারা স্টুডেন্ট। তো এখানে অ্যালজেব্রার পুরো পোস্টমর্টম চলছে। তো বলতে পারো পার্টিকুলারলি এখানে যেটা কন্টেন্ট থাকছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রার পুরো টপিকটা। ক্লাসিক্যাল অ্যালজেব্রার পুরো টপিকটা ইউটিউবে করানো হচ্ছে। সো তোমরা ডেফিনেটলি খুব মনোযোগ দিয়ে এই কন্টেন্টটাকে ফলো করবে। বাকি কন্টেন্ট কন্টেন্ট দারুণ থাকবে আমাদের। ঠিক আছে, একেবারে পুরো ঝাঁ চকচকে হয়ে যাবে পুরো বিষয়টা। এখানে কন্টেন্টটা এতটাই ভালো প্রোভাইড করছি আমি, যেন অন্য কোথাও তোমাকে ফলো করার প্রয়োজনই না পড়ে। ঠিক আছে, একটা দেখলেই যেন কাজ হয়ে যায়, অতিরিক্ত সময় যেন নষ্ট না হয়। এনিওয়ে, তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম আমরা তাহলে আমাদের কাজের কাজ শুরু করি। চলো তাহলে। চলো, তো বেসিক্যালি নতুন নতুন বন্ধু বান্ধবী অনেকে যোগদান করেছে, দ্যাট ইজ ওয়াই একটুখানি সিলেবাসটা নিয়ে বলে নেব যে বেসিক অ্যালজেব্রার যে সিলেবাসটা আছে সেটা নিয়ে তো অলরেডি ভিডিও আছে, এই চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো সিলেবাসের ভিডিওটা না দেখলে। তো এখানে বেসিক্যালি করছি কি, এই যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা টপিকটা তুমি দেখতে পাচ্ছ, এই টপিকটাকে আমরা ইউটিউবের মধ্যে কভার করছি। এনিওয়ে, দেখা যাচ্ছে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আর লিনিয়ার অ্যালজেব্রা এগুলোকে আমরা অ্যাপের মধ্যে পড়ছি, সেটা নিয়ে আমি একটু পরে বলছি। এনিওয়ে, তো এটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রার তোমাদের সিলেবাসটা অলরেডি শুরু করেছিলাম আগের দিন, পোলার রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার, সেটাকে কন্টিনিউ করব এবং nth রুট অফ ইউনিটি এবং ডি ময়ভার্স থিওরেম যে ব্যাপারটা আছে সেটাকে অ্যাকচুয়ালি আজকে পড়ব। ব্যাপারটা বোঝা গেছে? চলো, তো একটুখানি ছোট্ট করে প্রমোশনটা আমরা সেরে ফেলি, আশা করছি তুমি রাগারাগি করবে না। বিষয়টা হচ্ছে আমাদের দুখানা ব্যাচ চলছে সিরাজম একাডেমিতে, একটা হলো মেজরওয়ালা ব্যাচ আর একটা হলো মাইনরওয়ালা ব্যাচ। তো মেজরওয়ালা ব্যাচ পড়াচ্ছেন হচ্ছে সেলিম স্যার। সেলিম স্যারের তুমি হচ্ছে প্রোফাইল দেখতে পারো, বিশাল বড় সড়ো একজন, কি বলবো, পণ্ডিত। এনিওয়ে, বিষয়টা হচ্ছে যে এখানে পড়ানো হবে তোমাকে মেজর এবং মাইনর। সেলিম স্যারের 15 বছরের এক্সপিরিয়েন্স দীর্ঘ। তো বুঝতেই পারছো এসকে মাপা যে বইগুলো আছে, যে বইগুলো থেকে তোমাকে পড়ানো হচ্ছে সেগুলো স্যারের পুরো মুখস্থ। তার মানে কতটা ডেপথ লেভেলে গিয়ে তোমাকে পড়ানো হবে সেটা তুমি ভালো করেই বুঝতে পারছো। ঠিক আছে, তো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যদি মেজরওয়ালা ব্যাচে অ্যাডমিশন নেওয়ার থাকে এখানে মেজর অ্যাজ ওয়েল অ্যাজ মাইনর স্টুডেন্টরা তোমার অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, অন্যদিকে আমাদের চলছে একটা মাইনরওয়ালা ব্যাচ। তো এই মাইনরওয়ালা ব্যাচের স্পেশালিটি কী হলো যে অ্যাকচুয়ালি মেজরওয়ালা ব্যাচ আর মাইনরওয়ালা ব্যাচের যেটা ডিফারেন্স সেটা বেসিক্যালি যে মেজরওয়ালা ব্যাচে থিওরি প্লাস তোমার অঙ্ক সবগুলোকে একদম ঝাঁ চকচকেভাবে করানো হবে। অন্যদিকে মাইনরওয়ালা ব্যাচে আমরা একটু থিওরিটা নিয়ে একটু কম্প্রোমাইজ করব। আমরা কম্প্রোমাইজ থিওরি নিয়ে কম্প্রোমাইজ করলেও অঙ্ক নিয়ে কিন্তু আমরা কোনো রকমের কম্প্রোমাইজ করব না। ব্যাপারটা বোঝা গেছে? তো এটাই হচ্ছে মেজর এবং মাইনরওয়ালা ব্যাচের হচ্ছে ডিফারেন্স মূলত। তো অবশ্যই মাইনরওয়ালা ব্যাচের ফিডব্যাক খুবই ভালো। ঠিক আছে, অনেকে অ্যাডমিশন নিয়েও নিয়েছে। তো যারা যারা ভাবছো, ডেফিনেটলি এই যে কন্টেন্টটা তুমি দেখতে পাচ্ছ ইউটিউবের মধ্যে, এইভাবেই কন্টেন্ট ব্যাচের মধ্যেও কিন্তু প্রোভাইড করানো হয়। ঠিক আছে, তো চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম ফার্দার আমি একটুখানি বলিনি ব্যাপারটা। আমাদের মাইনরওয়ালা ব্যাচের যেটা নাম আছে, ব্যাচের নাম সেটা হচ্ছে হেলিকপ্টার ব্যাচ। হেলিকপ্টার ব্যাচের ডিটেলসগুলো তুমি দেখে নিতে পারো এখান থেকে সুন্দরভাবে। এটা মূলত ম্যাথামেটিক্স মাইনর স্টুডেন্টদের জন্যই ফোকাস করে এটাকে পড়ানো হচ্ছে। ঠিক আছে, নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আগের দিনের ক্লাসে আমি বলিনি, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যত রকমের বন্ধুবান্ধবী আছে, সবাই কিন্তু জয়েন করবে। কারণ এখানে মূলত আমি ক্লাসের এই যে ক্লাসটা হবে, এই ক্লাসের পিডিএফগুলোকে প্রোভাইড করি, এই ক্লাসের লিঙ্কগুলোকে প্রোভাইড করি, এছাড়া ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টগুলো আমি কিন্তু হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফুললি 100% ফ্রি সবার জন্যে, যে কেউ জয়েন করতে পারবে, আবার লিভ করতে পারবে। সো সেটা নিয়ে কোনো রকমের সন্দেহ নেই। তো লিঙ্ক কোথায় পাওয়া যাবে? লিঙ্ক পাওয়া যাবে ডিসক্রিপশন বক্সে। এই ভিডিওর চলছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো, সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। সেই লিঙ্কটাকে ক্লিক করবে, ডাইরেক্টলি তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে পৌঁছে যাবে। তো সেটাকে জয়েন করে রাখবে। ঠিক আছে, এনিওয়ে, আর ক্লাসের পিডিএফগুলো দেখবে যে ক্লাসের যদি কেউ লেটে জয়েন করে, ধরো পরবর্তীতে ক্লাসগুলোকে দেখছে, তখন দেখা যাবে যে পিডিএফগুলো আর সে কিন্তু পাবে না হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। সো দ্যাট ইজ ওয়াই আমাকে এই নাম্বারে মেসেজ করে দেবে, 8240606917। ঠিক আছে, এই নাম্বারে মেসেজ করে দেবে, পিডিএফগুলো তোমাকে কিন্তু শেয়ার করে দেওয়া হবে ইমিডিয়েটলি। অলরাইট, যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো কিছু খুঁজে না পাও। এনিওয়ে,
তাহলে আমাদের ছোট্ট করে প্রমোশনটা শেষ হলো এখানেই। এবার আসল কন্টেন্টে কিন্তু ফিরে আসি। কন্টেন্ট যেটা তোমাকে ঝাঁ চকচকে করে তুলবে। বিষয়টা হচ্ছে আগের দিনে অঙ্ক টঙ্ক করেছিলাম অনেক, কমপ্লেক্স নাম্বার শুরু করেছিলাম। কমপ্লেক্স নাম্বারে সেখানে পোলার রিপ্রেজেন্টেশন যে ব্যাপারটা আছে সেটা দারুণভাবে পড়েছিলাম, সেখানে বোঝাও গেছিলো ঠিকঠাক মতো। এবার অঙ্ক করেছিলাম বেশ কিছু, অঙ্কগুলো আজকে কয়েকটা অঙ্ক অ্যাকচুয়ালি বাকি থেকে গেছে, সেই অঙ্কগুলোকে করব। আর চলো তাহলে শুরু করা যাক। তো বেসিক্যালি তোমাদের যেটা বুক নোট দিয়েছিলাম, অ্যাপের লোকজন জানে, কারণ আমরা যখন ক্লাস করি একটা হয় ক্লাস নোট বেরোয়, ঠিক আছে, এই জিনিসগুলো বলে দেওয়া ভালো প্রথমেই। আর একটা হচ্ছে বুক নোট বেরোয় একটা ক্লাসেরই। সো ক্লাস নাম্বার যদি 1 হয়, ক্লাস নাম্বার 1-এর একটা ক্লাস নোট থাকবে, একটা বুক নোট থাকবে। তো ক্লাস নোট হচ্ছে যে ক্লাসে যেগুলো করব সেই যে পিডিএফটা হবে সেই পিডিএফটা আমি তোমাকে শেয়ার করে দিই। আর বুক নোট যেটাকে আমি শুধুমাত্র অ্যাপের মধ্যেই কিন্তু প্রোভাইড করি, কারণ বইয়ের মধ্যে থেকে কী কী অঙ্ক আছে ইম্পর্টেন্ট সেগুলোকে দিই, এছাড়া কী কী অঙ্ক করতে হবে সেগুলোকে দিই। তো সেটা অ্যাকচুয়ালি অ্যাপের মধ্যে আমি প্রোভাইড করি। অলরাইট। তো সেই বুক নোটটাকে যে প্রোভাইড করেছিলাম, সেই বুক নোটে দেখবে যে সেখানে কিছু অঙ্ক ছিল শেষের দিকে, অ্যাপেল লোকেদের কথা বলছি, শেষের দিকে কিছু অঙ্ক ছিল সেগুলো করা হয়নি, সেই অঙ্কগুলোকে বেসিক্যালি আজকে করব। তারপরে ফাইনালি ডি মোইভার থিওরেম এবং nth রুট অফ ইউনিটি ব্যাপারটাকে হ্যান্ডেল করব। এনিওয়ে চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম 19 নাম্বার যে অঙ্কটা ছিল সেখান থেকেই কন্টিনিউ করব। 19 নাম্বার অঙ্কের মধ্যে ছিল হচ্ছে তোমার কত, এটা ছিল হচ্ছে 7 নাম্বার অঙ্ক, ভিআইআই। অঙ্কের মধ্যে কি বলেছিল, অঙ্কটা বেসিক্যালি একটু টুকে নিতে হবে তোমাকে কষ্ট করে। ফাইন্ড মড অফ জেড। আচ্ছা, সবাইকে কিন্তু ক্লাসটা শুরু হওয়ার আগেই বলে দিই যে এই যে ক্লাসগুলো চলবে তোমার ক্লাসের সাথে সাথেই তোমার কিন্তু নোটসটা যেন পাশাপাশি তৈরি হয়ে যায়, ঠিক আছে? ক্লাসে যা যা লেখানো হবে, যা যা করানো হবে, সব কিছু কিন্তু নোটসের মধ্যে যেন তৈরি হয়ে যায়। অলরাইট। সো অ্যাম্পলিটিউড অফ জেড, যেটাকে বলা হয় প্রিন্সিপাল, PRIN প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড। হোয়ার বলছে ফাইন্ড মডিউলাস অফ জেড এবং অ্যাম্পলিটিউড অফ জেড, যেটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড। আগের দিনে বলেছিলাম এটাকে প্রিন্সিপাল আর্গুমেন্টও বলা হয়, তবে যদি ক্যাপিটাল এ থাকে তাহলে সেই ব্যাপারটা আলাদা, যদি স্মল এটা থাকে সেই ব্যাপারটা আলাদা। ক্যাপিটাল এ বলে তো এই যে ক্যাপিটাল এ অ্যাম্পলিটিউড অফ জেড আর স্মল এ অ্যাম্পলিটিউড অফ জেড, এই দুটো কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? আগের দিনে বলেছি বিষয়গুলো, আগের দিনের ক্লাসটা অবশ্যই আগেই দেখতে হবে, তারপরেই কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারবে। এনিওয়ে হোয়ার হোয়াট জেড বলে যে কমপ্লেক্স নাম্বারটা আছে সেটা দেখতে কেমন, সেটা দেখতে খুব সুন্দর, দারুণ, ফুটফুটে দেখতে। আই ইন্টু সাইন অফ 2 থিটা। এবার থিটা সম্পর্কে বলেছে, সেটা হচ্ছে π/2 লেস থিটা লেস পাই, ঠিক আছে? দিস ওয়ান ওকে। সো কী করতে বলেছে সেটা বেসিক্যালি বুঝতেই পারছো, আগের দিনের মতোই যে মডিউলাস অফ জেড সেটা বের করতে বলেছে এবং অ্যাম্পলিটিউড মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট বা প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড যেটা আছে সেটা বের করতে বলেছে। তো এর জন্য আগের দিনের মতোই ব্যাপারটাকে ফলো করতে হবে, চোখ বন্ধ করে, আর কিছুই করার নেই এতে। তো এখানে আনসার বলে শুরু করবে, আর বেসিক্যালি তোমার দেখাও এখানে জেড সম্পর্কে বলে দেওয়া আছে। জেড আমরা ধরে নেব বেসিক্যালি প্রথমেই যে লেটাস কনসিডার বলে যে কোনো একটা জেড বা যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার সেটাকে পোলার রিপ্রেজেন্টেশন আকারে লেখা যায় আর ইন্টু কস অফ ফাই প্লাস আই সাইন অফ ফাই, ঠিক আছে? যেখানে ডেফিনেটলি তুমি জানো যে আরটা হচ্ছে মডিউলাস, এই যে আর বাবা জীবন আছে এটা হচ্ছে মডিউলাস, আর এই যে ফাই বাবা জীবন আছে সে হলো কি, সে হলো তোমার অ্যাম্পলিটিউড, ঠিক আছে? ক্যাপিটাল অ্যাম্পলিটিউড, ক্যাপিটাল AMPZ, সেই ব্যাপারটা। এনিওয়ে ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, we get, हम लोगों को क्या मिलेगा? দেখো রিয়েল পার্ট বলে তো এই যে আর ইন্টু কস অফ ফাই, এই মালটা সমান সমান কি, একটু কম্পেয়ার করো দেখি, তুমি তো ভালোই কম্পেয়ার করতে পারো, ইকুয়েটিং অথবা কম্পেয়ার একই ভাষা। তো এই জেড আর জেড দুটোই সমান, তার মানে
এই যে আর অফ কস ফাই এইটা সমান সমান পাওয়া যাবে না, এইটা হচ্ছে রিয়াল পার্ট। আর আই এর সাথে যে ব্যাপারটা যে মালটা মাল্টিপ্লাই হয়ে থাকবে সেটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। তাহলে আই ইন্টু সাইন অফ টু থিটা এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, আর ইমাজিনারি পার্ট এখানে হবে আর অফ সাইন ফাই। তো একটু ইকুয়েটিং করলে, একটু কম্পারিজন চালালে আর অফ কস ফাই সমান সমান পাওয়া যাবে 1 প্লাস কস অফ টু থিটা, এবং আর অফ সাइन फाई समान समान पावा जाबे होच्छे क्या मिलेगा शुधु साइन ऑफ टू थीटा। समझ में आया क्या तुमको अच्छे से? এইটা সমান সমান আমি এক নাম্বার কনসিডার করতেই পারি, তোমার কোনো অসুবিধে নেই আশা করছি। বাকি কাজটা করব, আর এখান থেকে কিন্তু মডিউলাসের ভ্যালুটা ডাইরেক্টলি বেরিয়ে যাবে, সেটা হচ্ছে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করতে হবে। সো এস কিউ ইউ স্কোয়ারিং एंड स्क्वायरिंग एंड एडिंग वी गेट हम लोगों को क्या मिलेगा। स्क्वायरिंग एंड एडिंग করলে এখানে দেখা যাচ্ছে আর স্কয়ার পাওয়া যাবে। এবার তুমি বলবে কি করে, কারণ cos স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই সেটা সমান সমান 1, তো ইনটু 1 লেখার প্রয়োজন নেই, সমান সমান ডান দিকের গুলো 1 প্লাস cos অফ 2 থিটা তার স্কয়ার প্লাস sin স্কয়ার 2 থিটা দিস ওয়ান। এনিওয়ে দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস 2 cos অফ 2 थीटा प्लस तुम बोलेगा cos स्क्वायर ऑफ 2 थीटा प्लस साइन स्क्वायर ऑफ 2 थीटा। अरे समझ में आया क्या तुम लोगों को? এইটা এই মালটা সমান সমান ডেফিনেটলি লিখার প্রয়োজন নেই, এই মালটা সমান সমান হচ্ছে নাথিং বাট 1। তাহলে 1 प्लस 1 मिले इधर ही हम लोगों को मिल रहा है 2 प्लस 2 cos 2 थीटा। তাহলে 2টাকে যদি কমন নিয়ে নিই পড়ে থাকবে 1 प्लस cos ऑफ 2 थीटा। ऑलराइट तुमको समझ में आ गया। 2 1 प्लस cos 2 थीटा सूत्र ফেলো দেখি, सूत्र ফেললে হচ্ছে 2 অফ cos স্কয়ার থিটা। ঠিক আছে, এই সূত্রটা আশা করছি জানা আছে, এটা নিয়ে আবার তোমার মধ্যে কোনো রকমের হেজিটেশন নেই আমি আশা করছি, তুমি জানো ত্রিকোণমিতির ফর্মুলাগুলো। আর স্কয়ার এখানে আছে আর স্কয়ার সমান সমান পেলাম 2 ইন্টু 2 তার মানে 4, অ্যাকচুয়ালি 4 cos স্কয়ার অফ থিটা। তার মানে শুধুমাত্র আর সমান সমান কি পাওয়া যাবে, তুমি চিল্লামিল্লি করে বলবে একবার প্লাস একবার মাইনাস 2 ইন্টু কস অফ থিটা, এইরকম ব্যাপার স্যাপার। এবার বিষয়টা হচ্ছে আর একটু ভালো করে লক্ষ্য করো, মডিউলাস মডিউলাস অফ জেড সবসময় মনে যেন থাকে যে মডিউলাস অফ জেড যেটাকে আর বলা হয়, মানে বলছে আর কি, তো সেটা সব সময় পজিটিভ হবে, গ্রেটার দেন 0 সব সময় হবে, তার মানে নেগেটিভটা এখানে নেওয়া চলবে না কোনো মতে। এবার এটা সামনে নেগেটিভ হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে এই কস অফ থিটার উপর। পার্টিকুলারলি যদি বলতে চাও তাহলে থিটার উপরেই সমস্ত ব্যাপারটা ডিপেন্ড করছে যে আমরা প্লাসটাকে চুজ করব নাকি মাইনাসটাকে চুজ করব। तो इसके लिए हम लोगों को क्या करना पड़ेगा, इसके लिए हम लोगों को থিটা সম্পর্কে যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনটাকে কাজে লাগাতে হবে। কাইসে কারকে কাজে লাগাবে, 1/2 लेस थीटा लेस पाई। इधर ही हम लोगों को देखना है যে কোয়াড্রেন্টগুলোকে নিয়ে চলে আসো। কোয়াড্রেন্ট হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, আরে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। তো এখানে এই যে থিটাটা আছে, থিটাটা কোথায় আছে বলো তো, π/2 এবং পাই এর মধ্যে। এইটা হচ্ছে π/2, এইটা হচ্ছে পাই, তার মানে থিটা আছে বাবা জীবন এই জায়গাটায়, এখানে কোথাও একটা থিটা আছে। ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো এইটা হচ্ছে পুরোটা থিটা। ঠিক আছে, এইটা হচ্ছে পুরোটা থিটা। তুমি আমাকে বলো যে সেকেন্ড পার্ট বা দ্বিতীয় তোমার হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, যেটা সেকেন্ড কোয়াড্রেন্টে কসের ভ্যালুটা কি হয়, ডেফিনেটলি কস অফ থিটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে কসটা হয় সবসময় নেগেটিভ, কসটা হয় সবসময় নেগেটিভ এই সেকেন্ড কোয়াড্রেন্টে, কারণ আমরা জানি এইটাকে বলা হয় অল, এইটাকে বলা হয় সাইন, এইটাকে বলা হয় টেন, এইটাকে বলা হয় কস। দ্যাট মিনস অল বলে তো সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কসেক থিটা সবগুলোই হচ্ছে এখানে পজিটিভ। অন্যদিকে সাইন বলে তো সাইন বাদে বাকি সবগুলো হচ্ছে নেগেটিভ, সাইনটাই শুধুমাত্র পজিটিভ, বাকি সবগুলো হচ্ছে নেগেটিভ। তার মানে সাইন থিটা হচ্ছে পজিটিভ, কস যদি বলে তাহলে কসটা হচ্ছে নেগেটিভ, অন্যদিকে যদি ট্যান বলে ট্যানটাও তাহলে নেগেটিভ। এই হলো ব্যাপারটা সেকেন্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে শুধুমাত্র ট্যানটা পজিটিভ, বাকি সবগুলো হচ্ছে নেগেটিভ। কসের ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে
ফোর্থ কোয়াড্রেন্টে দেখতে পাচ্ছ যে শুধুমাত্র কসটা হচ্ছে পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। অলরাইট, তো সেকেন্ড কোয়াড্রেন্ট এখানে দেখা যাচ্ছে যে থিটা যেটা দেওয়া আছে গিভেন সেটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, দ্যাট ইজ ওয়াই কস থিটা সবসময় কিন্তু নেগেটিভ হবেই হবে। ঠিক আছে, এবার কিছু কিছু বন্ধু বান্ধবী কিন্তু বিরক্ত হয়ে গেছে যে এত বলার কি আছে। তো ব্যাপারটা হচ্ছে সবার জন্যই বলতে হবে, কারণ অনেক অনেক বন্ধু বান্ধবী আছে যারা হয়তো কমপ্লেক্স নাম্বারটা করেইনি, ছেড়ে দিয়ে চলে এসছে। ঠিক আছে, তো দ্যাট ইজ ওয়াই সবার জন্য একটু করে বলে দিতে হবে আমাকে জিনিসগুলো। আর প্রথম দিকে একটুখানি বলবো, পরের দিকে আর কিন্তু অতটা বেশি রিপিট করব না। ঠিক আছে, তো আমায় একটুখানি হলেও সহ্য করে নিও। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, অতএব আর বলে তুম বলেগা ইদার ইজ হাম লোগো কো মিল রাহা হে টু অফ কস অফ থিটা। কিন্তু এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? ডেফিনেটলি নেগেটিভ হবে। কেন? কারণ থিটাটা দেখলাম আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, কস থিটা নিজেই একটা নেগেটিভ ভ্যালু, এইটা হচ্ছে নেগেটিভ আর এইটা নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কিন্তু পজিটিভ মিল গিয়া হাম লোগো কো। তাহলে এইটা মাইনাস অফ টু কস থিটা যদি পুরো ভ্যালুটাকে দেখো তাহলে এটা একটা পজিটিভ ভ্যালু। ব্যাপারটা বোঝা গেল? এইভাবেই আরটাকে ডিফাইন করতে হবে, এইভাবেই আরটাকে বের করতে হবে। ঠিক আছে, অলরাইট, সো আর ব্যাপারটা আমরা পেয়ে गलम। এইবার क्या करने का है, इधर ही हम लोगों को देखना है कि एम्पलीट्यूड कैसे करके निकालेंगे। एम्पलीट्यूड एम्पलीट्यूड बोले तो এই যে ফাই, এই যে ফাই, ফাই থেকেই ক্যাপিটাল এএমপি অফ জেড বেরোবে, সেখান থেকেই আমরা স্মল এএমপি অফ জেডটাকে বের করে নিতে পারবো আগের দিনের মতোই। ঠিক আছে, তো বেসিক্যালি আর অন্য কিছু নয়, এই যে আরটা তুমি দেখতে পাচ্ছ, আরটাকে তুমি ডিভাইড করে দেবে, কস ফাই সমান সমান কিছু একটা পেয়ে যাবে, সাইন ফাই ইকুয়ালস টু হচ্ছে সাইন টু থিটা ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে এই দুটো রিলেশন থেকে, এই দুটো রিলেশনশিপ থেকে তুমি কি প্রমাণ করতে পারবে? বলবে এখানে যে পুটিং দিস ভ্যালু, putting this value in 1, ঠিক আছে, putting this value in 1, cos of phi সমান সমান তুম বলেগা 1 প্লাস cos of 2 থিটা তো হবেই হবে, ডিভাইডেড বাই আর। আর বলে তো এই যে এই মালটাকে পেলাম, দিস ওয়ান মাইনাস অফ 2 cos of থিটা। ঠিক আছে, অন্যদিকে সাইন অফ ফাই, সাইন অফ ফাই সমান সমান যেটা পাওয়া যাবে এখানে দেখো তো কি আছে, সাইন অফ 2 থিটা, সাইন অফ 2 থিটা डिवाइडेड बाई आर, तार माने 2 ऑफ कॉस थीटा। ऑलराइट ऑलराइट, तुमको समझ में आ गया? देखो ऊपरेर मालटा আমরা জানি, ফর্মুলা জানি, সেটা হচ্ছে 2 cos স্কয়ার অফ থিটা ডিভাইডেড বাই মাইনাস অফ 2 অফ cos অফ থিটা সমান সমান কাটাকুটি করলে, একটু মারপিট করলে এখানে বেরিয়ে আসবে শুধু আর শুধুমাত্র cos থিটা, কিন্তু সামনে একটা মাইনাস আসবে কারণ নিচে মাইনাস আছে। এনিওয়ে এইটাকেও একটু ভেঙে দেখছো কেমন আসছে ব্যাপারটা, মালটা কি বেরোচ্ছে দেখো দেখি, 2 অফ কস অফ থিটা। এখানেও যদি একটু মারপিট করো, কাটাকুটি করো, তাহলে দেখতে পাবে শুধুমাত্র মাইনাস অফ সাইন থিটা এখানে কিন্তু আলটিমেটলি উঠে আসলো। সো কস অফ ফাই সমান সমান হচ্ছে মাইনাস কস অফ থিটা, সাইন অফ ফাই সমান সমান হচ্ছে সাইন অফ থিটা। অলরাইট, চলো, তো এইবার হচ্ছে মোমেন্ট অফ ট্রুথ। তুমি কমপ্লেক্স নাম্বার সম্পর্কে কত বোঝো, কতটা বোঝো আর কি। ব্যাপারটা হলো আমাদেরকে কোয়াড্রেন্টগুলোকে চুজ করতে হবে, আর এখানে দেখতে হবে বেসিক্যালি তোমাকে যেটা করতে হবে যে এখানে কস আছে, দেখো এখানে কস আছে, তাহলে এখানেও তোমাকে কস নিতে হবে, কস অফ সামথিং কিছু একটা আসবে, তখন তুমি এই কস বাবা জীবন এবং এই কস বাবা জীবন দুইটাকে রাস্তা থেকে সরিয়ে দেবে, রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর ফাই সমান সমান থিটা দিয়ে সামথিং কিছু একটা ভ্যালু চলে আসবে। অন্যদিকে এখানেও সাইন অফ সামথিং এখানে তোমাকে চুজ করতে হবে, তাহলে সাইন আর সাইন এই দুটোকে রাস্তা থেকে সরিয়ে দেবে আর সেখান থেকে ফাই সমান সমান কিছু একটা চলে আসবে, কিন্তু এমনভাবে চুজ করতে হবে যেন এইটা এবং এইটা দুটোই যেন সমান হয়, হতেই হবে সমান, তাহলেই কিন্তু আলটিমেটলি আমরা কি করতে পারবো বলতো, তাহলেই আলটিমেটলি আমরা বলতে পারবো যে ফাই সমান সমান দিস ওয়ান বা অ্যাম্পলিটিউড অফ জেড সমান সমান দিস ওয়ান। অলরাইট, তো আশা করছি ব্যাপারটা একটুখানি হলেও আমি তোমাকে বোঝাতে পারলাম। বাকি বিষয়টা হচ্ছে কিভাবে নিয়ে আসবো সাইন অফ। ঠিক আছে, চলো তাহলে এখানে দেখা যাক কোয়াড্রেন্টগুলো। তো এমনভাবে কোয়াড্রেন্টটাকে চুজ করবে, তুমি আমাকে বলো যে কসের
কস তোমার কোন কোয়াড্রেন্টে হচ্ছে নেগেটিভ হচ্ছে, এই যে নেগেটিভ ভ্যালুটা দেখতে পাচ্ছ, সাইন কোন কোয়াড্রেন্টে নেগেটিভ হচ্ছে, দুইজনই নেগেটিভ, সাইনও নেগেটিভ কসও নেগেটিভ। তুম বলেগা এইটা তো হচ্ছে অলবালা কোয়াড্রেন্ট, এইটা হচ্ছে সাইন, এইটা হচ্ছে ট্যান। ট্যানবালা কোয়াড্রেন্টে যদি দেখি তাহলে সাইনটাও হচ্ছে নেগেটিভ আর কসটাও হচ্ছে নেগেটিভ। দ্যাট ইজ ওয়াই যে থিটা, যে থিটা থাকবে সেই থিটা থাকবে হচ্ছে এখানে থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে থাকবে। এবার এই থিটাটাকে তুমি দুইভাবে চুজ করতে পারো। এক হতে পারে তুমি ধরো পাই পর্যন্ত গেলে, এটা কত পাই, পাইয়ের পরে তুমি এইটাকে থিটা নিচ্ছ, তার মানে এই ওভারঅল অ্যাঙ্গেলটা তোমার দেখতে পাচ্ছ পাই প্লাস থিটা। অন্যদিকে আরেক রকমভাবে নিতে পারবে, একটা হচ্ছে মাইনাস পাই পর্যন্ত চলে গেলে, ঠিক আছে, মাইনাস পাই, এটা মাইনাস পাই পর্যন্ত চলে গেলে তারপরে প্লাস থিটা দিস ওয়ান, তার মানে এইটা হচ্ছে মাইনাস তোমার হচ্ছে পাই প্লাস থিটা, মাইনাস পাই প্লাস থিটা, এই দুইভাবে কিন্তু নিতে পারবে। এবার আমি প্রথম অঙ্কের জন্যে পাই প্লাস থিটা হিসেবে আমি কনসিডার করে দেবো, আর পরের অঙ্কের জন্য হচ্ছে দিস ওয়ান, এইটাকে চুজ করব। কেন চুজ করব সেটা পরের অঙ্কে বলবো, ঠিক আছে, এখানে আর বলছি না, ছাড়ো। এনিওয়ে বলেও দেবো, দেখা যাক, দেখা যাক, বলেও দেবো, এখানেও বলে দেবো। এনিওয়ে তাহলে আমরা কি চুজ করলাম বাবা জীবন, আমরা চুজ করলাম পাই প্লাস থিটা, আমরা এখানে নিলাম হচ্ছে পাই প্লাস থিটা, ঠিক আছে। দেখো একটু ব্যাক ক্যালকুলেশন করো দেখি, এখানে আছে পাই তাহলে কসটা কসই থাকবে, এখানে থিটা আছে তাহলে কস থিটা চলে আসলো, আর এটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টে আছে, পুরো পাই প্লাস থিটা ভ্যালুটা পুরোটাই থার্ড কোয়াড্রেন্টে যেহেতু আছে, দ্যাট ইজ ওয়াই মাইনাস, কারণ থার্ড কোয়াড্রেন্টে কসটা হয় নেগেটিভ। অন্যদিকে সাইন, সাইন পাই প্লাস থিটা, এইটা হচ্ছে সমান সমান আমরা দেখতে পাবো, যেহেতু প্রথমে সাইন আছে, সরি পাই আছে, দ্যাট ইজ ওয়াই সাইনটা চলে আসবে, থিটার জায়গায় থিটা চলে আসলো, এবং সাইন যেহেতু থার্ড কোয়াড্রেন্ট মানে পাই প্লাস থিটা, ঠিক আছে, পাই প্লাস থিটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টে আছে, দ্যাট ইজ ওয়াই এটা মাইনাস চলে আসবে। তাহলে মিলে গেছে। ব্যাক ক্যালকুলেশন চালিয়ে এখানে ব্যাক ক্যালকুলেশন চালালাম, এখানে ব্যাক ক্যালকুলেশন চালালাম, চালানোর পরে দেখা যাচ্ছে যে হ্যাঁ ঠিকঠাকই আছে, আমরা ঠিকঠাকই ধরেছি। বাকি বিষয়টা হচ্ছে যে তুমি ফাইনালি এইবার এলিমিনেট করতে পারো কস এবং কস, সাইন এবং সাইন, তারপরে বলতে পারবে যে আর্গুমেন্ট অথবা অ্যাম্পলিটিউড, ক্যাপিটাল অ্যাম্পলিটিউড, সো দিস shows that amplitude, ক্যাপিটাল অ্যাম্পলিটিউড অফ জেড, যেটাকে আমরা বলবো হচ্ছে ফাই, ফাই সমান সমান হচ্ছে পাই প্লাস থিটা, পাই প্লাস থিটা। অন্যদিকে আমাদের কিন্তু ক্যাপিটাল অ্যাম্পলিটিউড বের করতে বলেনি, আমাদেরকে স্মল অ্যাম্পলিটিউড বের করতে বলেছে। স্মল এ এম পি অফ জেড সমান সমান क्या होगा तुम मेरे को बोलोगे, পাই প্লাস থিটা প্লাস টু কে পাই, পাই প্লাস থিটা প্লাস টু কে পাই, এই টু কে পাইটা এক্সট্রা নিতে হবে। কেন এক্সট্রা নিতে হবে এটার কারণটা আর অন্য কিছু নয়, আগে আমাকে চেক করতে হবে যে এই যে পুরো ভ্যালুটা আছে, এই পুরো ভ্যালুটা মাইনাস পাই আর পাইয়ের মধ্যে আছে কি নেই। তাহলে বেসিক্যালি তুমি যদি এখানে দেখো, আমি ডাইরেক্টলি কেন লিখে নিলাম যে পাই প্লাস থিটা যে ব্যাপারটা আছে, এটা কিন্তু এর থেকে গ্রেটার দেন পাই প্লাস থিটা, তো পাই প্লাস থিটা ভ্যালুটা পাইয়ের থেকেও বড়, তাহলে ডেফিনেটলি এটা প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড নয় বা প্রিন্সিপাল আর্গুমেন্ট এটা হতে পারে না কোনো দিনও। দ্যাট ইজ ওয়াই এখানে টু কে পাইটাকে আমি ইন্ট্রোডিউস করলাম, যেখানে কে হচ্ছে কি যে কোনো একটা কনস্ট্যান্ট, যে কোনো একটা তুমি বলতে পারো ইন্টিজার, ইন্টিজার কনস্ট্যান্ট। সো দ্যাট ইজ ওয়াই এখানে আমাদেরকে কি চুজ করতে হবে, যেহেতু পাই প্লাস থিটাটা, পাই প্লাস থিটাটা থিটা পাইয়ের থেকেও বড়, দ্যাট ইজ ওয়াই এটাকে ছোট করার জন্য ডেফিনেটলি আমাকে মাইনাস চুজ করতে হবে কিছু একটা। তো কে সমান সমান তুমি এক কাজ করো, কে সমান সমান চুজ করবে মাইনাস ওয়ান। তো এখানে এক কাজ করো, এইভাবে লিখে নাও যে অ্যাম্পলিটিউড অফ জেড ইজ দিস ওয়ান, হোয়ার বলে বলবে, হোয়ার দিস ওয়ান ইজ মাইনাস পাই, পাই প্লাস থিটা প্লাস টু কে পাই লেস দেন পাই, ঠিক আছে, লেস দেন ইকুয়ালস টু পাই, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। নাও চুজিং, আমরা চুজ করব আগে কে ইকুয়ালস টু মাইনাস ওয়ান, চুজ করে দেখব যে এইটা এই রেঞ্জের মধ্যে আসছে কি আসছে না, যদি না আসে তারপরে কে ইকুয়ালস টু মাইনাস টু চুজ করব, তারপরে চেক করব আসছে কি আসছে না, যদি না আসে তাহলে মাইনাস থ্রি চুজ করবো কে ইকুয়ালস টু, অ্যান্ড ফার্দার ক্যালকুলেশন করতে থাকবো। তো একটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে কি পাই প্লাস থিটা
প্লাস 2কে পাই সমান সমান আমরা পাবো হচ্ছে পাই প্লাস থিটা মাইনাস 2 পাই। তার মানে এখান থেকে পাওয়া যাচ্ছে মাইনাস অফ পাই প্লাস থিটা, মাইনাস অফ পাই প্লাস থিটা। ঠিক আছে, দিস ওয়ান এটা হলো। তো অলরাইট, ঠিক আছে। তো এইবার বেসিক্যালি দেখার চেষ্টা করো যে এই যে মাইনাস পাই প্লাস থিটা এইটা মাইনাস পাই এবং পাইয়ের মধ্যে আছে কি নেই। তুমি বলবে থিটা এর রেঞ্জ কিছু একটা জানতাম আমরা, সেটা হচ্ছে -π/2 লেস থিটা লেস পাই। তো অ্যাজ বলে বলো যে -π/2 লেস থিটা লেস পাই। এখান থেকে আমরা কি করব বলো তো, মাইনাস পাই হচ্ছে পুরোটাই তোমার অ্যাড করে দেবো, তার মানে -π প্লাস π/2 মাইনাস পাই প্লাস থিটা, আর এটা হচ্ছে -π প্লাস পাই। সো দিস ওয়ান ইমপ্লাইজ যে -π/2 লেস দেন -π প্লাস থিটা লেস দেন 0। তার মানে ডেফিনেটলি দেখতে পাচ্ছি যে এর থেকে পাই যেহেতু বড়, এর থেকে আবার মাইনাস পাই হচ্ছে ছোট। সো দ্যাট ইজ ওয়াই ক্লিয়ারলি তুমি বলতে পারবে কি, আর অন্য কিছু নয়, যে এই যে ভ্যালুটা তুমি পেলে এটাই হচ্ছে আলটিমেট প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড। অতএব এখানে বলে নিচ্ছি, এখানে তো বলার জায়গায় নেই, তবে পরের পেজে হেন্স amplitude small amp of z is nothing but -π plus theta। ঠিক আছে, অন্যদিকে mod of z কি বেরিয়েছিল বলো তো, mod of z বেরিয়েছিল হচ্ছে -2 cos theta, -2 of cos theta, this one। so this one is mod of z and this one is small amplitude of z। অলরাইট, দেখো এই যে ক্যালকুলেশনটা তুমি এক্সট্রা তুমি যে চালালে, এইটা চালানোর কোনো প্রয়োজনই পড়তো না। কি করে প্রয়োজন পড়তো না, আমরা দেখছিলাম কি, পরের পেজে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটাকে। আমরা দেখছিলাম যে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড যদি হতে হয় তাহলে অ্যাঙ্গেলটাকে একবার হতে হবে, হয়তো এই পাইয়ের মধ্যে থাকতে হবে, অথবা অ্যাঙ্গেলটা এই মাইনাস পাইয়ের মধ্যে থাকবে। তাহলে পাই থেকে শুরু করবে এবং এবং পাইয়ের মধ্যে থাকবে। ঠিক আছে, এমনভাবে চুজ করব যেন অ্যাঙ্গেলটা, ধরো এই যে থার্ড কোয়াড্রেন্টে যে অ্যাঙ্গেলটা ছিল, এইটাকে এমনভাবে চুজ করব যেন সেটা পাই থেকে তার বেশি যেন না হয়ে যায়। এর আগে যেটা চুজ করলাম পাই প্লাস থিটা, সেটা কিন্তু বেশি হয়ে গেছিলো। দ্যাট ইজ ওয়াই এই ফালতু খাটনিটা আমাদের করতে হলো। এই কাজটাকে যদি না করে, এই গাধা খাটনিটা না করে আমরা যদি এক কাজ করি যে উল্টো দিক থেকে নিই, এখান থেকে শুরু করলাম, -π পর্যন্ত নিলাম আর প্লাস থিটা নিয়ে নিলাম, এইটা হচ্ছে প্লাস থিটা, এইটা হচ্ছে তোমার -π। তাহলে ওভারঅল অ্যাঙ্গেলটা তুমি বুঝতে পারছো কি বেরোলো, এই যে দিস ওয়ান, যে এই পর্যন্ত গেলাম আবার আসলাম, তার মানে ওভারঅল অ্যাঙ্গেল পড়ে থাকলো দিস ওয়ান, আর এটা নাথিং বাট দেখতে কেমন -π প্লাস থিটা। দেখো তো উত্তর কি বেরিয়েছে এখানে, অ্যামপ্লিটিউড এই যে -π প্লাস থিটা ডাইরেক্টলি বেরিয়ে যায়। তো আমাকে চেষ্টা করতে হবে ডেফিনেটলি, যে আমি চেষ্টা করব কি বললাম, যে এমনভাবে চুজ করব যেন সেটা এখানে পাই থেকে বেশি না হয়ে যায়, এমনভাবে চুজ করব যেন সেটা -π থেকে তার বেশি যেন না হয়ে যায়। ঠিক আছে, তো কোনো একটা অ্যাঙ্গেল যদি থাকে তাহলে যে কোনো একটা কোয়াড্রেন্টের মধ্যেই থাকবে, হয়তো ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট। তো এইভাবে চুজ করলে ডাইরেক্টলি আমরা অ্যামপ্লিটিউডটা বলে দিতে পারবো। ঠিক আছে, তো চলো তাহলে পরবর্তী অঙ্কটা করব, ব্যাপারটা একদম ঝাঁ চকচকে হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা একেবারে ঝাঁ চকচকে হয়ে যাবে। তো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা একদম একই প্যাটার্নের অঙ্ক, ডেফিনেটলি আমি দ্যাট ইজ ওয়াই সেটা করিয়ে দেবো। 19 নম্বর অঙ্করই হচ্ছে পরের অঙ্কটা, তার মানে 8 নম্বর অঙ্ক, যেটা 1 সেকেন্ড, 8 নম্বর অঙ্ক। এখানেও ঠিক একই রকম বলেছে যে ফাইন্ড mod of z and small amplitude of z, where বলেছে, জেডটা বলে দিয়েছে, z is what, z is looks like 1 plus cos of 2 theta minus I sin 2 theta। ঠিক আছে, যেখানে থিটার ব্যাপারটা বলে দিয়েছে একই রকম, π/2 এবং পাই এর মধ্যে থাকবে, দিস ওয়ান। অলরাইট, তো একই রকমভাবে এগোবো একদম আগের মতোই। ঠিক আছে, যেখানে প্রথমে আগে বলে নেব জেড সম্পর্কে, জেডটা হচ্ছে কেমন, আর অফ কস থিটা প্লাস আই অফ সাইন থিটা, জেডটাকে কনসিডার করে নিলাম।
এখানে চালাবো এইবার কম্পারিজন, কম্পেয়ারিং, তুমি করো কম্পেয়ারিং, কম্পেয়ারিং অ্যান্ড অ্যাডিং, কি ভুলভাল লিখছি, কম্পেয়ারিং, কম্পেয়ারিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, উই গেট, আমরা পাবো কি পাবো, আর অফ, দেখেছো অলরেডি থিটা এখানে আছে, এগুলোকে ফাই লিখবে, কস অফ ফাই প্লাস আই অফ সাইন অফ ফাই, ঠিক আছে। চলো, তো দিস ওয়ান ইজ কস অফ ফাই সমান সমান হচ্ছে 1 প্লাস কস অফ 2 থিটা, ঠিক আগের মতোই, এই যে দিস ওয়ান, এইটা হচ্ছে রিয়াল পার্ট আমাদের। অন্যদিকে আর অফ সাইন অফ ফাই যেটা হচ্ছে মাইনাস অফ সাইন অফ 2 থিটা, এই যে দিস ওয়ান মাইনাস অফ সাইন অফ 2 থিটা, ঠিক আছে, আর অফ সাইন ফাই সমান সমান। তাহলে ডেফিনেটলি এখান থেকে মডিউলাসের ব্যাপারটা বের করতে পারবো। কি করে বের করবো, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং, উই গেট আর স্কোয়ার সমান সমান হচ্ছে 1 প্লাস কস অফ 2 থিটা তার স্কোয়ার প্লাস মাইনাস অফ সাইন 2 থিটা, তার মানে ওই সাইন 2 থিটা, সাইন স্কোয়ার 2 থিটা বলতে পারো ডাইরেক্টলি। অলরাইট, তো এই দিকের পুরো মাল্টাস কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই সমান সমান 1, সেটা নিয়ে আশা করছি কোনো রকমের অসুবিধে নেই তোমার বুঝতে। 1 প্লাস 2 অফ কস অফ 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা, একই রকম, মানে 1 বেরোবে এখান থেকে। 2কে যদি কমন নিই, 1 প্লাস কস অফ 2 থিটা 2 ইন্টু 2 অফ কস স্কোয়ার থিটা, তার মানে এখান থেকে তুমি বলবে অতএব আর সমান সমান হচ্ছে 2 অফ কস অফ থিটা। এবার তুমি বলো প্লাস হবে না মাইনাস হবে, সেটা ডিপেন্ড করছে এই অ্যাঙ্গেলের উপর। অ্যাঙ্গেলটা থিটা অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে, এখানে দেখা যাচ্ছে সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট দিস ওয়ান। তো সেকেন্ড কোয়াড্রেন্ট যদি থাকে তাহলে তুমি বলো কসের ভ্যালুটা কি, বলেগা তুম বলেগা যে নেগেটিভ, সবসময় কসের ভ্যালুটা নেগেটিভ, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন পজিটিভ, বাকি যত আছে পৃথিবীর জিনিসপত্র সবগুলো হচ্ছে নেগেটিভ। সো দ্যাট ইজ বাই এই যে পুরো কস থিটাটা এটা একটা নেগেটিভ ভ্যালু, নিজেই ও একটা নেগেটিভ, দ্যাট ইজ ওয়াই সামনের দিকে একটা নেগেটিভ আমাকে নিতে হবে, তাহলে নেগেটিভ এবং নেগেটিভ মিলে তাহলে একটা পজিটিভ ভ্যালু ফাইনালি পাওয়া যাবে। সো দ্যাট ইজ ওয়াই আর ইজ দিস ওয়ান, ঠিক আছে। তো মডিউলাস আমরা ফাইনালি পেয়ে গেছি, এই যে মডিউলাস অফ জেড সেটা বের করে নিয়েছি, সেটা হচ্ছে দিস ওয়ান। অলরাইট, তো এরপরে কাজ হচ্ছে অ্যাম্পলিটিউড অফ জেড, এইটাকে খুব তাড়াতাড়ি এইবার বের করে নেবো, দেখো কি করে। এর জন্যে তোমাকে কি করতে হবে, আগের যে ইকুয়েশনটা আছে সেটাকে 1 নম্বর নামকরণ করে দিতে হবে। পুটিং দিস ভ্যালু, এইভাবে বলো, পুটিং দিস ভ্যালু in 1 we get, हम लोगों को क्या मिलेगा, দেখো এখানে পাওয়া যাবে cos phi সমান সমান cos of phi সমান সমান হচ্ছে 1 plus cos of 2 theta 1 plus cos of 2 theta divided by r বলে তো minus of 2 cos theta minus of 2 cos theta minus of 2 cos of theta। तो এখানে দেখা যাচ্ছে 2 of cos square theta divided by minus 2 of cos of theta। ठीक है, अच्छे से समझ में आ गया तुमको। তো এইটা সমান সমান একটু মারপিট করো দেখি, এখানে দেখা যাবে মাইনাস অফ কস অফ থিটা, এই ব্যাপারটা আসছে। ঠিক একই রকমভাবে সাইন অফ ফাই যদি লক্ষ্য করো, এখানে আছে মাইনাস সাইন 2 থিটা, এই যে দেখো মাইনাস সাইন 2 থিটা ডিভাইডেড বাই আর, তো মাইনাস সাইন অফ 2 থিটা ডিভাইডেড বাই আর বলে তো এই যে দিস ওয়ান 2 ইন্টু কস অফ থিটা দিস ওয়ান। তো মাইনাসে মাইনাসে এখান থেকে রাস্তা থেকে সরে যাবে, ইভেন যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, এটা ফর্মুলায় ফেললাম 2 অফ কস অফ থিটা, এইটাও নাকি ফর্মুলা টলম। তো দেখা যাচ্ছে একটু কাটাকুটি করলে এখানে পড়ে থাকবে শুধু সাইন অফ থিটা, একেবারে একা, ঠিক আছে, নিঃসঙ্গ।
বিষয়টা হচ্ছে এখানে এইবার ফাইনালি লক্ষ্য করতে হবে, দেখো এই মালটা সমান সমান কি লিখবো, এখানে যেটা আছে সেটা, তার মানে কস, কস, এই মালটা এখানে যেটা আছে সেটা, তার মানে সাইন, সাইন অফ সামথিং, কিছু একটা হবে, অ্যাঙ্গেলটা কত হবে এইবার ডিটারমাইন করব। দেখো বেসিক্যালি তোমাকে দেখতে হবে কসের কোন কোয়াড্রেন্টে, কোন পাদে কস হচ্ছে নেগেটিভ আর সাইন হচ্ছে পজিটিভ। তুমি বলবে নাথিং বাট ফোর্থ কোয়াড্রেন্ট, কারণ অল সাইন টেন কস, কস হচ্ছে শুধুমাত্র এখানে পজিটিভ, আর বাকি যত পৃথিবীর জিনিসপত্র সবগুলো হচ্ছে নেগেটিভ, তার মানে সাইনও পড়ছে, তাহলে সাইন হচ্ছে নেগেটিভ আর কস হচ্ছে পজিটিভ। ডেফিনেটলি তুমি বুঝতে পারছো সেই যে তোমার কোন কোয়াড্রেন্টে থাকবে তোমাকে যদি জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে সেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে, দিস ওয়ান। তো ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে সেটা ঠিক আছে, আমি বুঝলাম, বাট কিভাবে থাকবে, দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন হিয়ার। সো অ্যাকচুয়ালি তুমি যদি দেখো এখানে কস হচ্ছে, সরি 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 সরি, আমি পাগল হয়ে গেছি, কস তো হচ্ছে তোমার নেগেটিভ, কোন কোয়াড্রেন্টে কস হবে নেগেটিভ এবং কোন কোয়াড্রেন্টে সাইন হবে পজিটিভ, এইটাকে চেক করতে হবে। কস নেগেটিভ, সাইন পজিটিভ, ডেফিনেটলি আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, দিস ওয়ান সেকেন্ড কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থাকে এখানে সাইনের ভ্যালুটা হচ্ছে পজিটিভ আর কসের ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, সো দিস ইজ দ্য অ্যাঙ্গেল ওভারঅল। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যাঙ্গেল। কী করে অ্যাঙ্গেলটাকে পাবো, প্রথমে আগে যেতে হবে আমাকে পাই পরিমাণ, পাই পরিমাণ যাব, তারপরে থিটা মাইনাস করব, এইটা হচ্ছে পুরো পাই আর এটা হচ্ছে মাইনাস থিটা, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পাবো। পাই পরিমাণ গেলাম আর মাইনাস থিটা পরিমাণ আবার ঘুরে আসলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা আলটিমেটলি পাওয়া যাচ্ছে, দিস ওয়ান, এইটা। অলরাইট, তো এখানে তাহলে বুঝতেই পারছো সেটা ডাইরেক্টলি লিখলাম আমি, পাই মাইনাস থিটা, এইটা হচ্ছে পাই মাইনাস থিটা। এবার এখানে কিন্তু দুটো আমাদের অপশন ছিল, আরেকটা অপশন কী ছিল, যদি অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, যদি অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে আমরা দুইভাবে অ্যাপ্রোচ করতে পারবো, এখান থেকেই কাজ শুরু করব। তো আমরা উল্টো দিকে যাব, মাইনাস পাই, মাইনাস পাই পরিমাণ গেলাম, ঠিক আছে, এখানে আসলাম, আবার এখানে মাইনাস থিটা পর্যন্ত গেলাম, তাহলে এখানে পুরো অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এই পজিশনে পৌঁছানোর জন্য মাইনাস পাই মাইনাস থিটা, এইটা হচ্ছে পুরো অ্যাঙ্গেলটা। তো এইটাকে যদি করি তখন দেখা যাবে কি, প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড বের করতে গিয়ে এটা মাইনাস, সরি, মাইনাস পাই মাইনাস থিটা, সেটার থেকে মাইনাস পাইটা বড় হবে, কিন্তু আমাদের কি চাই, প্রিন্সিপাল তোমার প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড যদি বের করতে হয় সেটা মাইনাস পাই এবং পাইয়ের মধ্যে থাকতে হবে, এর মাঝখানে কিন্তু অ্যাঙ্গেলটা থাকতে হবে, কিন্তু দেখা যাচ্ছে সেটা মাইনাস পাইয়ের থেকেও ছোট অ্যাঙ্গেল, তো তখন সেখানে আবার 2k পাই সেটা ইন্ট্রোডিউস করতে হবে, সেখানে প্লাস 2k পাই করতে হবে, দিয়ে তারপর কে এর ভ্যালুটা 1 2 3 সেটাকে কনসিডার করতে হবে, যেহেতু সেটা মাইনাস পাইয়ের থেকে ছোট, তো সেটাকে বড় বানানোর জন্য কে এর ভ্যালুটা এইবার পজিটিভ নিতে হবে, সেইভাবেও করতে পারো, একই উত্তর বেরোবে। কিন্তু আমি যেটা বললাম একটু আগেই ট্রিকটা আরও একবার বলে দিতে চাই, দ্যাট ইজ ভাই, দাঁড়াও এগুলোকে রাস্তা থেকে সরিয়ে দিই। ট্রিকটা হচ্ছে যে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডটা তোমার যদি তাড়াতাড়ি বের করতে হয় তাহলে তুমি কি করবে, এখান থেকে কাজ শুরু করবে, কাজ শুরু করে তুমি পাই এইটাকে এক্সিট করবে না, এটার পরে একদমই যাওয়া যাবে না, ঠিক আছে, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে আবার উল্টো দিকে এইভাবে আসবে, ব্যাপারটা বোঝা গেল। অন্যদিকে যদি তুমি এখান থেকে কাজ শুরু করো, এটার পরে কিন্তু আর যাওয়া যাবে না, তার মানে মাইনাস পাইয়ের বেশি আর যাওয়া যাবে না, মাইনাস পাইয়ের থেকে তারপরে আবার উল্টো দিকে আসতে হবে তোমাকে, ঠিক আছে, ধরো এখানে আছে তাহলে উল্টো দিকে আসলে তুমি, এই ব্যাপারটা। তো এক্সিট তুমি একদমই করবে না, এখান থেকে ম্যাক্সিমাম তুমি পাই পরিমাণ যেতে পারো, এখানে ম্যাক্সিমাম তুমি মাইনাস পাই পরিমাণ যেতে পারো, তার মানে ধরো এইটা যদি এই কোয়াড্রেন্টে থাকে, কি কোয়াড্রেন্ট এটা, এটা হচ্ছে তোমার ফোর্থ কোয়াড্রেন্ট, চলো ছাড়ো বাদ দাও, ফোর্থ কোয়াড্রেন্টে এটা আমি পরেই বলবো, আসবে অঙ্ক আসবে, ফোর্থ কোয়াড্রেন্টেরও একটা অঙ্ক আছে তোমার, বুঝতে পারবে দেখলেই। এনিওয়ে, তো এখানে দেখা যাচ্ছে যে দিস শোজ দ্যাট যে অ্যামপ্লিটিউড অফ জেড সেটা হচ্ছে ফাই, সেটা সমান সমান পাওয়া গেল পাই মাইনাস থিটা, সেটা হচ্ছে পাই মাইনাস থিটা, ঠিক আছে। এবার আমাকে চেক করতে হবে, অ্যাজ বলে তুমি বলবে অ্যাজ এইটা, এই যে পাই মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা মাইনাস পাই
পাই মাইনাস থিটা এবং পাই এর মধ্যে যেহেতু আছে, দ্যাট ইজ ওয়াই আমি বলে দিতে পারবো সো অ্যাম্প্লিটিউড অফ জেড মানে প্রিন্সিপাল অ্যাম্প্লিটিউড অফ জেড ইকুয়ালস টু হচ্ছে পাই মাইনাস থিটা। ঠিক আছে, আচ্ছা আমি কি ঠিকঠাক করলাম? না, দাঁড়াও, এটাকে ডাইরেক্টলি বলতে পারবো না তো। আমার কাছে গিভেন আছে মাইনাস থিটা হচ্ছে এর মাঝখানে আছে, মাইনাস পাই বাই টু এবং পাই এর মাঝখানে আছে। তার মানে এইটাকে যদি আমি দেখি তো চেক করে দেখছি, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এইটা ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। প্রথমে আগে পাই মাইনাস পাইটা চলে আসবে, তারপরে মাইনাস থিটা এবং তারপরে শেষে এই মাইনাসটা, তো মাইনাস পাই বাই টু। আশা করছি এইটুকুটা তোমার কাছে ক্লিয়ার। এনিওয়ে, এরপরে আমি চালাচ্ছি কি, এই যে পাই মাইনাস থিটা করতে হবে, তার মানে পাই ইন্ট্রোডিউস করতে হবে, প্লাস পাই করে দিচ্ছি। পাই মাইনাস পাই, this one is pi minus theta and this one is pi minus pi by 2. So this one 0, this one is pi minus theta and this one is pi by 2. তো ওভারঅল দেখা যাচ্ছে আলটিমেটলি এর থেকে মাইনাস পাইটা ছোট, মাইনাস পাই লেস দেন পাই মাইনাস থিটা, এই যে এই মালটাকে নিলাম, এই মালটাকে নিলাম এবং এর থেকে পাইটা বড়। ঠিক আছে, এর থেকে পাইটা বড়। ওকে, সো এই যে দেখো দিস ওয়ান এই ইন্টারভালের মধ্যে দেখতে পাচ্ছি। তো দেখা যাচ্ছে অ্যাম্প্লিটিউড অফ জেড সেটা হচ্ছে নাথিং বাট পাই মাইনাস থিটা, দিস ওয়ান। ঠিক আছে, অলরাইট। তো এইভাবে ব্যাপারটাকে দেখলাম আমরা। আলটিমেটলি স্মল অ্যাম্প্লিটিউড অফ জেডটাও বেরোলো এবং মডুলাস অফ জেডটাও আলটিমেটলি বেরিয়ে গেছে। মডুলাস অফ জেড হচ্ছে দিস ওয়ান, আর ইকুয়ালস টু মাইনাস টু অফ কস থিটা। ঠিক আছে, তো পরবর্তী অঙ্কের দিকে অবশ্যই এগিয়ে যাব। পরবর্তী অঙ্কে আমরা দেখব সেই 19 নম্বর অঙ্কটাই কন্টিনিউ করব। সেখানে অঙ্ক আছে হচ্ছে 9 নম্বর অঙ্ক। সেখানেও বলেছে জেড সমান সমান কিছু একটা দেওয়া আছে। জেড হচ্ছে 1 মাইনাস কস অফ থিটা প্লাস আই সাইন অফ থিটা, যেখানে অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 0 লেস থিটা লেস পাই। ফাইন্ড mod of z and small amp amplitude of z। ঠিক আছে, আনসার। তো এখানে দেখো যেটা দেওয়া আছে গিভেন z সমান সমান যেটা দেওয়া আছে সেটা লিখো, কারণ সেটাকে সিম্পলিফাই করতে হবে। 1 মাইনাস কস স্কোয়ার অফ থিটা প্লাস আই, সরি প্লাস তো না, মাইনাস হবে এটা, মাইনাস আই অফ সাইন অফ থিটা কস অফ থিটা, দিস ওয়ান। অলরাইট, এইবার লেট আস কনসিডার করো, লেট জেড সমান সমান হচ্ছে আর অফ কস অফ ফাই প্লাস আই সাইন অফ ফাই। ঠিক আছে, সো কম্পেয়ারিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, real and imaginary part we get, আমরা পড়ব কি পড়ব, রিয়াল পার্টটাকে কম্পেয়ার করলে আর অফ কস অফ ফাই সেটা সমান সমান পাওয়া যাচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার অফ থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। ওকে, পরেরটা হচ্ছে আর অফ সাইন অফ ফাই, সেটা সমান সমান পাওয়া যাবে কি, সেটা সমান সমান পাওয়া যাচ্ছে মাইনাস অফ সাইন অফ থিটা এবং কস অফ থিটা। ঠিক আছে, চলো, তো এই দুটোকে 1 নম্বর নামকরণ করে দিলাম, অসুবিধে নেই। স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করবো এইবার, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং উই গেট, আমরা পাবো হচ্ছে আর স্কোয়ার সমান সমান, দেখো তো কি বেরোবে, এইটা সাইন স্কোয়ার অলরেডি আছে, এইটাকে স্কোয়ার করছি, তার মানে সাইন টু দি পাওয়ার 4 ইন্টু থিটা প্লাস এইটা হচ্ছে সাইন স্কোয়ার অফ থিটা এবং কস স্কোয়ার অফ থিটা। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার অফ থিটা। অলরাইট, এখান থেকে একটু কমন টমন নাও দেখি, সাইন স্কোয়ার অফ থিটা এইটাকে যদি কমন নিই তাহলে পাওয়া যাবে
সাইন স্কোয়ার অফ থিটা প্লাস কস স্কোয়ার অফ থিটা। তো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা তার মানে হচ্ছে সেটা 1, তাহলে আলটিমেটলি পড়ে আছে সাইন স্কোয়ার অফ থিটা। এইবার দেখো দেখি আর সমান সমান তুমি চিল্লামিল্লি করে বলবে এইটা হচ্ছে নাথিং বাট সাইন থিটা, কারণ এখানে স্কোয়ার এখানেও স্কোয়ার, একটা সরিয়ে দিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে লক্ষ্য করতে হবে ইন্টারভালটা কি, তার মানে সাইন থিটা সে নিজে পজিটিভ নাকি নেগেটিভ, তার মানে এখানে পজিটিভও আসতে পারে নেগেটিভও আসতে পারে, সেটা ডিপেন্ড করবে এই ইন্টারভালের উপরে। তো এই ইন্টারভালে তুমি যদি দেখো কি ইন্টারভাল বলে দেওয়া আছে, 0 টু পাই ইন্টারভাল বলে দেওয়া আছে। 0 টু পাই ইন্টারভালে এখানেও সাইন পজিটিভ এখানেও সাইন পজিটিভ, তার মানে সাইন নিজে থেকে পজিটিভই হবে, নিজে থেকে যেহেতু সে পজিটিভ সেই কারণে এখানে পজিটিভ ভ্যালুটাকে নেব, নেগেটিভটাকে নেব না। ঠিক আছে, তো যেহেতু বলে এখানে বলে দাও যে সাইনের যে থিটার যেটা ইন্টারভাল আছে 0 লেস থিটা লেস পাই, সেই ব্যাপারটা এখানে বলে দিতে হবে যেহেতু বলে দিস ওয়ান। So this is the r, this is nothing but the modulus of z. Now what about the amplitude of z? সেইটাকে সেই মালটাকে এবার চেক করতে হবে। তো দেখো এখানে অ্যাম্প্লিটিউড অফ z বের করতে বলেছে, তাই তো? চলো শুরু করা যাক। এখানে কি করব, 1 নম্বরে আমরা r এর ভ্যালুগুলোকে বসাবো, সেখান থেকে cos phi এবং sin phi টাকে বের করছি। So putting this value this value মানে ওই r এর ভ্যালুটার কথা বলা আছে, this value in 1 we get cos of phi is equals to তোমার হচ্ছে cos of phi this one cos of phi equals to হচ্ছে sin square of theta divided by r, sin square of theta divided by r মানে হচ্ছে sin of theta, তার মানে এখান থেকে আলটিমেটলি সাইন থিটা বেরিয়ে আসছে। অন্যদিকে সাইন অফ ফাই সমান সমান কি বেরোবে তাহলে, সাইন অফ ফাই সমান সমান যদি একটুখানি লক্ষ্য করো এখানে হচ্ছে মাইনাস সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই আর, তার মানে সাইন কেটে গিয়ে এখানে শুধুমাত্র মাইনাস অফ কস পড়ে থাকবে। তাও দেখিয়ে দিচ্ছি, সাইন অফ থিটা কস অফ থিটা ডিভাইডেড বাই আর মানে হচ্ছে সাইন অফ থিটা। তো একটু কাটাকুটি করো, করার পরে তুমি দেখতে পাবে সেটা হচ্ছে দিস ওয়ান। এনিওয়ে এখানে আছে কস বাবা জীবন, সেই কসটাকে আমাকে কসই রাখতে হবে। এখানে আছে সাইন, তাহলে এইটাকেও সাইন রাখতে হবে। ঠিক আছে, তার মানে π/2 এর মাল্টিপল থাকবে, বা বলতে পারো তোমার π/2 এর অড মাল্টিপল। দেখো এখানে আমাকে এমনভাবে থিটাটাকে চুজ করতে হবে যেন তোমার হচ্ছে এইটার এমনভাবে থিটাটাকে চুজ করব যেন কসের ভ্যালুটা পজিটিভ হয় আর সাইনের ভ্যালুটা নেগেটিভ হয়। দেখো ভালো করে, কসের ভ্যালুটা পজিটিভ এখানে দেখতে পাচ্ছ, সাইনের ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। কসের ভ্যালু পজিটিভ আর সাইনের ভ্যালু নেগেটিভ কোথায় বলো তো, কসের ভ্যালু পজিটিভ এবং সাইনের ভ্যালু নেগেটিভ? এই যে দেখো ফোর্থ কোয়াড্রেন্ট একমাত্র কোয়াড্রেন্ট যেখানে কসটা হচ্ছে পজিটিভ এবং সাইনটা হচ্ছে নেগেটিভ। ভালো করে লক্ষ্য করো, কসটা হচ্ছে পজিটিভ আর সাইনটা হচ্ছে নেগেটিভ। সো দিস ওয়ান, এই কোয়াড্রেন্টে কোথাও একটা এইভাবে অ্যাঙ্গেলটা থাকবে। ওকে, কিভাবে বের করব? ব্যাপারটা হচ্ছে এই যে থিটাটা আছে থিটাকে এইভাবে এক্সপ্লেন করতে পারি আমরা, যে প্রথমে আমরা কি করব, এখান থেকে কাজ শুরু করলাম, আমরা গিয়ে পৌঁছবো π/2-তে। π/2 এর মাল্টিপল লাগবে, কারণ কস থেকে সাইনে চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার সাইন থেকে কসে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আমরা নেব মাইনাস π/2, তারপরে এখানে নেব প্লাস থিটা মাইনাস π/2 প্লাস থিটা। দিস ওয়ান ইজ মাইনাস π/2 প্লাস থিটা। অলরাইট, মাইনাস π/2 প্লাস থিটা। ঠিক আছে, তো আলটিমেটলি যদি ব্যাক ক্যালকুলেশন করো, তোমার যদি বিশ্বাস না হয়, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না যদি ব্যাক ক্যালকুলেশনটা না করি। দেখো দেখি এখানে প্রথমে আছে π/2 এর অড মাল্টিপল, π/2 এর সাথে -1 মাল্টিপ্লাই হয়ে আছে, তার মানে অড নাম্বার একটা মাল্টিপ্লাই হয়ে আছে, দ্যাট ইজ ওয়াই কসটা হয়ে যাবে এখানে সাইন। অন্যদিকে কসটা হয়ে যাবে তোমার সাইন, থিটা যেটা আছে থিটা বসে গেল, এবং দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, যেহেতু এই পুরো অ্যাঙ্গেলটা আছে মাইনাস π/2 প্লাস থিটা, এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে যেহেতু, দ্যাট ইজ ওয়াই এটা হবে কসের ক্ষেত্রে পজিটিভ। অন্যদিকে সাইনের ক্ষেত্রে যদি দেখো উল্টো দিকে,
তো এটা পাই বাই টু আছে, দ্যাট ইজ ওয়াই সাইনটা কসে চেঞ্জ হয়ে যাচ্ছে, থিটা চলে আসলো, আর সাইন হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের নেগেটিভ, দ্যাট ইজ ওয়াই নেগেটিভ। তো ব্যাক ক্যালকুলেশন করেও আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে দিতে পারলাম আশা করছি। তো আলটিমেটলি আমরা কস অফ ফাই এবং সাইন অফ ফাই পেয়ে গেছি। তাহলে এখান থেকে দিস শোজ দ্যাট অ্যাম্পলিটিউড অফ জেড, যেটাকে আমরা বলবো ফাই, সমান সমান হচ্ছে মাইনাস পাই বাই টু প্লাস থিটা, মাইনাস পাই বাই টু প্লাস থিটা। এবার মাইনাস পাই বাই টু প্লাস থিটা, এটা তোমার হচ্ছে মাইনাস পাই বাই টু প্লাস থিটা, সেটা মাইনাস পাই এবং পাইয়ের মধ্যে আছে কি নেই সেটা আমাকে চেক করতে হবে। তো সেটা আছে কি নেই সেটা দেখার জন্য আমাকে এখানে দেখতে হবে অ্যাস বলে বলবে যেটা ইন্টারভাল দেওয়া আছে, থিটার ইন্টারভালটা দেওয়া আছে, দ্যাট ইজ ওয়াই প্রবলেমেটিক। 0 এবং পাইয়ের মধ্যে আছে, 0 এবং পাইয়ের মধ্যে যেহেতু থিটাটা আছে, দ্যাট ইজ ওয়াই এখান থেকে আমরা বলতে পারবো কি যে মাইনাস পাই বাই টু সবগুলোকে অ্যাড করতে হবে। তাহলে এটা মাইনাস পাই বাই টু হচ্ছে মাইনাস পাই বাই টু প্লাস থিটা এবং মাইনাস পাই বাই টু প্লাস পাই। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে মাইনাস পাই বাই টু, দিস ওয়ান ইজ, চলো এটাকে আরও একটু ভালোভাবে লিখি, সেটা হচ্ছে মাইনাস পাই, তার থেকে বড় হচ্ছে মাইনাস পাই বাই টু, তার থেকে বড় হচ্ছে মাইনাস পাই বাই টু প্লাস থিটা, এবং এইটা কি পাওয়া যাচ্ছে বলো তো, পাই বাই টু। এই যে এটাকে ক্যালকুলেশন করলে পাই বাই টু পাওয়া যাবে, সেটার থেকে বড় ডেফিনেটলি আমাদের পাই। তাহলে এই যে ভ্যালুটা তুমি দেখতে পাচ্ছ সেটা মাইনাস পাই এবং পাইয়ের মধ্যে কিন্তু আলটিমেটলি আছে। তো এইটা সমান সমান লেখা যাবে যে মাইনাস পাই বাই টু প্লাস থিটা এবং পাই এর মাঝখানে আছে। সো দিস ইজ নাথিং বাট দ্য প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড। সো প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড of z is equals to nothing but pi by 2 plus theta. all right तुमको समझ में आ गया अच्छे से। তো এই ব্যাপারটাকে কিন্তু দেখিয়ে দিতে হবে, ঠিক আছে, কারণ যেহেতু থিটাটা আমাদের সেখানে দেওয়া আছে, সেটাকে কাজে লাগিয়ে আমরা ব্যাপারটাকে করব। তো অ্যাম্পলিটিউড অফ জেড পেয়ে গেছো, অ্যান্ড বলে বলবে মডিউলাস অফ জেড কী পেয়েছো বলো তো, মডিউলাস অফ জেড সমান সমান পাওয়া গেছে তোমার হচ্ছে সাইন অফ থিটা, দিস ওয়ান। সো এই দুটোই বেসিক্যালি বের করতে বলেছে। তো সিমিলার টাইপের যদি একটা অঙ্ক তোমার দিকে আমি ছুড়ে দিই, তাহলে তুমি সেটাকে হ্যান্ডেল করে নেবে, সেইটা তুমি তাহলে বাড়িতে নিয়ে যাও। তো 10 নম্বর একটা অঙ্ক আছে, একই টাইপের অঙ্ক, জেড সমান সমান বলে দিয়েছে 1 মাইনাস সাইন অফ থিটা, সাইন থিটা প্লাস আই অফ কস থিটা। যেখানে থিটার ব্যাপারে বলেছে সেটা পাই বাই টু এবং পাই এর মধ্যে আছে, অ্যাঙ্গেলটা কিন্তু এটা আলাদা। তারপরে বলো যে ফাইন্ড মড অফ জেড অ্যান্ড অ্যাম্পলিটিউড অফ জেড কী হবে, এই দুটো, ঠিক আছে। তো এটার উত্তরটা আমি চাই তুমি নিজে থেকে করো। তো HW এটাকে নিয়ে যাও, আর উত্তরটা আমি তোমাকে বলেও দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। উত্তরটা হবে তোমার মডিউলাস অফ জেড সমান সমান হচ্ছে মাইনাস অফ কস অফ থিটা বেরোবে, আর অ্যাম্পলিটিউড স্মল মানে প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড আর কি, প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড অফ জেড সমান সমান হচ্ছে পাই মাইনাস থিটা, দিস ওয়ান। তো একটু বাক্স বানিয়ে দিই ব্যাপারটাকে বাক্স বানিয়ে দিলে ভালোই হয়, দেখতে বেশ ভালো লাগে। তো এইটা হচ্ছে তোমার আলটিমেট আনসার, আর এইটাকে তোমাকে নিজে থেকে করতে হবে একটুখানি, ঠিক আছে, একই প্যাটার্ন, দ্যাট ইজ ওয়াই আমি সময় নষ্ট করলাম না আর এখানে। চলো পরের প্যাটার্নের একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 20 নম্বর অঙ্ক। সেই 20 নম্বর অঙ্কটা আমরা দেখবো এবার, ঠিক আছে। বুক নোটের মধ্যে আগের দিনেই আমি দিয়ে দিয়েছিলাম 20 নম্বর অঙ্কটা। তো সেখানে বলেছে ইফ মডিউলাস অফ জেড সমান সমান হচ্ছে 1, অ্যাম্পলিটিউড বা প্রিন্সিপাল আর্গুমেন্ট বা প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড বলতে পারো, সেটা জেড সমান সমান হচ্ছে থিটা, থিটাটা হচ্ছে 0 আর পাই এর মধ্যে আছে, ঠিক আছে। এরপরে বলেছে ফাইন্ড the modulus and principal amplitude.
ফাইন্ড দ্য মডিউলাস অ্যান্ড প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড অফ। এখানে টোটাল চারখানা অঙ্ক আছে বন্ধু, টোটাল চারখানা অঙ্ক আছে। 1 মাইনাস জেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড, পরেরটা হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 মাইনাস জেড, 3 নম্বর যে অঙ্কটা আছে সেটা বলছে, 3 নম্বর অঙ্কটাই বলছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস জেড, এবং 4 নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখতে এইরকম 2 ডিভাইডেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার। দুটো অঙ্ক আমি নিজে থেকে করে দেবো আর দুটো অঙ্ক তোমাকে দিয়ে দেবো। তো একটু কঠিন কঠিন শক্ত শক্ত দেখতে একটু অঙ্কগুলোকে চুজ করবো, যেমন হচ্ছে শক্ত দেখতে প্রথম অঙ্কটাই শক্ত একটুখানি দেখে মনে হচ্ছে, এইটা শক্ত মনে হচ্ছে আর এইটা শক্ত মনে হচ্ছে, এই দুটো আমি করে দেবো। বাকি দুটোর ভাগ্য নির্ধারণ তুমি করবে, ঠিক আছে? করতে কি বলেছে, অঙ্কটাই একটু নজর দেবে তুমি, আমার জন্যে হলেও একটুখানি নজর দেবে। এখানে কি বলেছে, ইফ মডিউলাস অফ জেড সমান সমান 1, অ্যাম্পলিটিউড অফ জেড সমান সমান থিটা, তাহলে বলছে ফাইন্ড মডিউলাস। আচ্ছা, মডিউলাস বের করতে বলেছে, কিন্তু কার? প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড বের করতে বলেছে, কিন্তু কার? বলছে মডিউলাস এবং প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড বের করতে হবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে। এটাও একটা কমপ্লেক্স নাম্বার, এটাও একটা কমপ্লেক্স নাম্বার, এটাও একটা কমপ্লেক্স নাম্বার, এটাও একটা কমপ্লেক্স নাম্বার। তো এইগুলোর মডিউলাস আর প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড অ্যাকচুয়ালি বের করতে বলেছে। তো কী দেওয়া আছে? দেওয়া আছে বেসিক্যালি এখানে ওই যে মড জেড দেওয়া আছে আর অ্যাম্পলিটিউড এখানে থিটা দেওয়া আছে, ঠিক আছে? তো বেসিক্যালি এটাকে শুরু করব কিভাবে সেটা একটুখানি দেখো, আনসার বলে শুরু করবে। 1 নম্বরের উত্তরটা আমরা শুরু করছি। তো বেসিক্যালি প্রথমে আগে জেড সম্পর্কে ধ্যান ধারণা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। সো লেট আস কনসিডার জেড। জেড তুমি বলবে এইটা হচ্ছে কেমন, কস অফ ফাই প্লাস আই সাইন অফ ফাই। কিন্তু দাঁড়াও পথিক, একটু গাড়িটা ধীরে ধীরে চালাও, কারণ এখানে আর সমান সমান বলে দিয়েছে 1, এই যে মডিউলাস অফ জেড 1, অ্যাম্পলিটিউড এখানে বলে দিয়েছে থিটা, এইটাকে কাজে লাগাবো। ফাইয়ের জায়গায় থিটা লিখবো, আর এর জায়গায় 1 লিখবো। সেইভাবে জেডটাকে এখানে কনস্ট্রাক্ট করতে হবে, ধরতে হবে আমাকে, ঠিক আছে? সো জেডটা তাহলে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি জেডটা দেখতে কেমন, কস অফ থিটা প্লাস আই সাইন অফ থিটা, ঠিক আছে? আশা করছি ঝাঁ চকচকে করতে পারলাম কিভাবে জেডটাকে কনসিডার করেছি। নাও এইবার যেহেতু ধরে ফেলেছি, তাহলে এইবার আমাদের করতে হবে 1 মাইনাস জেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড, 1 মাইনাস কস অফ থিটা মাইনাস হচ্ছে আই সাইন অফ থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস অফ থিটা प्लस आई साइन ऑफ थीटा, ठीक है? ऑलराइट, तुमको समझ में आ गया। এইবার মালটাকে একটুখানি আমাদের সিম্পলিফাই করতে হবে, তাই তো? সিম্পলিফাই করার জন্য একটু করণীয় নিরসন চালাবো। কিভাবে? এইটা হচ্ছে তোমার রিয়েল পার্ট, এইটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে একবার প্লাস আছে, তাহলে মাইনাস দিয়ে একবার মাল্টিপ্লাই করে দেবো, তাহলে নিচের পার্টটা পুরোপুরি রিয়াল চলে আসবে। কি বললাম আমি? তোমার বিশ্বাস হলো না? চলো করেই দেখাই তোমাকে। আচ্ছা, এটাকে তো নিলাম এখানে, কিন্তু আমি তো, তুমি এক কাজ করবে, তুমি নিচে নিচে লিখবে, আমি জায়গা শর্টেজের জন্য কিন্তু ডান দিকে লিখছি, ঠিক আছে? কস অফ থিটা মাইনাস আই সাইন অফ থিটা, এটা থাকলো। এটার সাথে কিছু একটা মাল্টিপ্লাই করব, সেটা দেখাচ্ছি, দাঁড়াও আগে নিচেরটা লিখে নিই। 1 প্লাস কস অফ থিটা, 1 প্লাস কস অফ থিটা প্লাস আই সাইন অফ থিটা, এইটা হলো। আর পরেরটা হচ্ছে 1 প্লাস কস অফ থিটা মাইনাস আই সাইন অফ থিটা। ব্যাপারটা বোঝা গেল? এইটা ছিল প্লাস, এখানে নিলাম শুধু মাইনাস, করণীয় নিরসন যেইভাবে করে আর কি, ঠিক আছে? নিচের পার্টটাকে নিরসন করে দেয়, একেবারে পুরো সরিয়ে দেয় রাস্তা থেকে। তো যেহেতু এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে উপরেও একই ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই আমাকে করতে হবে। সেটা তো তুমি করবে না, আমাকে বলে দিতে হবে, তারপরে তুমি করবে। এনিওয়ে দেখো, মাল্টিপ্লিকেশন চালাচ্ছি, নিচের পার্টটা কি আসবে ডেফিনেটলি তুমি বুঝতে পারছো, 1 প্লাস কস অফ থিটা তার স্কোয়ার মাইনাস, দেখো এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এ প্লাস বি, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, ফর্মুলা চালাও, তাহলে এখানে তুমি পেয়ে যাবে আই স্কোয়ার সাইন স্কোয়ার অফ থিটা।
এবার আই স্কোয়ার সমান সমান কিন্তু আমরা জানি 1, আই স্কোয়ার সমান সমান জানি হচ্ছে -1, তাহলে এখানে মাইনাস আছে এবং -1, তাহলে এটা প্লাস হয়ে যাবে। সো ডেফিনেটলি সেইটাকে তোমার করার জন্যে এইটাকে আমরা প্লাস নিয়ে নেব, আর সাইন স্কোয়ার অফ থিটা আলটিমেটলি পড়ে থাকবে। ব্যাপারটা বোঝা গেল? আমি ডাইরেক্টলি করে নিলাম যদিও। তো নেক্সট উপরের পার্টটাকে কিন্তু চোখ বন্ধ করে এইবার মাল্টিপ্লাই করতে হবে। যেমন দেখো যে এই পার্টটার সাথে মাল্টিপ্লাই করব, এইটা একবার এইটা একবার, তারপরে এই পার্টটাকে ধরবো একবার এইটা একবার এইটা। তো এমন করে যদি দেখা যায় তাহলে ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল, 1 মাইনাস, এই যে দেখো 1 মাইনাস কস থিটা আর 1 প্লাস কস থিটা, এ মাইনাস বি এ প্লাস বি, তার মানে সেটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার অফ থিটা। ঠিক আছে, পরেরটা, পরে দেখো আই এর ভ্যালুগুলোকে আমি একদিকে নেব, তাহলে আইগুলোকে একসাথে নিয়ে নিই, মানে শুধুমাত্র রিয়াল ভ্যালু সেগুলোকে একদিকে নিয়ে নিই। যেমন হচ্ছে এইটার সাথে যখন এইটাকে মাল্টিপ্লাই করব তখন এখানে পাওয়া যাবে আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, কিন্তু এখানে একটা আই স্কোয়ার চলে আসবে, দেখাচ্ছি। আই স্কোয়ার সাইন স্কোয়ার অফ থিটা লিখবে না, দাঁড়াও। তো এখানে আই স্কোয়ার হচ্ছে -1, আই স্কোয়ার হচ্ছে -1, তাহলে এখানে মাইনাস সাইন স্কোয়ার অফ থিটা পড়ে থাকবে। সেই ব্যাপারটা বলার চেষ্টা করছি আমি। ঠিক আছে, মাইনাস সাইন স্কোয়ার অফ থিটা। ঠিক আছে, এইবার বাকি ব্যাপারটা হচ্ছে যে মাইনাস আইকে কমন নিলাম, এবার মাইনাস আই এর উপর ভিত্তি করে যতগুলো ভ্যালু আসবে সবগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নাও, সিঙ্গেল ব্র্যাকেট। প্রথম কথা হলো এই আই এর রেসপেক্টে দেখছি, তাহলে এইটার সাথে সাইন থিটা আর এই পুরো মালটাকে গুণ করলে এখানে পাওয়া যাবে হচ্ছে সাইন অফ থিটা প্লাস সাইন থিটা কস থিটা। ঠিক আছে, অসুবিধে নেই। পরের মালটা এখানে দেখো মাইনাস আই কমন নিয়েছি, তাহলে সাইন থিটা আর এই পুরোটা মাল্টিপ্লাই করব, তাহলে इधर ही हम लोगों को मिल रहा है साइन ऑफ थीटा। ঠিক আছে, সাইন অফ থিটা আর কি, এই রে, साइन ऑफ थीटा माइनस, अच्छा सॉरी सॉरी, माइनस ऑफ साइन थीटा कॉस थीटा। समझ में आया क्या? দেখো আমি একটু সময় বাঁচানোর জন্য একটু ক্যালকুলেশনটা ছোট করব বলে একটু শর্টকাটে কিন্তু করছি। তোমার যদি একটু কষ্ট হয় তাহলে তুমি একটু বড় করেই করতে পারো। প্রথমে গুণ করবে, তারপরে আইগুলোকে সেপারেট করবে, রিয়েল ভ্যালুগুলোকে সেপারেট করবে, ইমাজিনারি ভ্যালুগুলোকে সেপারেট করবে, সেটা তুমি করতেই পারো। আমি এখানে যেহেতু জায়গাটা শর্টেজ, জায়গার এখানে প্রচণ্ড অভাব, দ্যাট ইজ ওয়াই আমি এইভাবে করলাম। এনিওয়ে, একটু কাটাকুটি দেখা যাচ্ছে, হচ্ছে কোথায় হচ্ছে বলছে এখানে আর এখানে, এই দুটো ভ্যালু কিন্তু এলিমিনেট হয়ে গেল। তাহলে আলটিমেটলি এখানে দেখবে, এখানে যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে এখানে দেখা যাবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হুইচ ইজ নাথিং বাট 1 মাইনাস 1, তার মানে 1 এবং 1 কেটে গেল, বাকি পড়ে থাকছে শুধু আর শুধুমাত্র এই ভ্যালুটা। আর এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখা যাবে যে 2 সাইন থিটা আই। পরের পেজে করেই দেখাই তোমাকে, নইলে তুমি বিশ্বাস করবে না আমার উপর। এখানে সমান সমান হচ্ছে মাইনাস অফ আই 2 সাইন থিটা ডিভাইডেড বাই মাইনাস অফ আই 2 সাইন থিটা, অলরাइट, डिवाइडेड बाई হচ্ছে इधर ही हम लोगों को मिल रहा है যে 1 প্লাস কস স্কয়ার থিটা, এইটা হচ্ছে তোমার, এটা কি হবে বলো তো? ডেফিনেটলি বুঝতে পেরে গেছো আশা করি। 1 প্লাস 2 অফ কস থিটা প্লাস কস স্কোয়ার অফ থিটা প্লাস আরেকটা পড়ে আছে সাইন স্কোয়ার অফ থিটা। এই যে দেখো শেষে এই যে সাইন স্কোয়ার অফ থিটা, তাহলে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা সেটা এলিমিনেট হয়ে গিয়ে কী হবে? ডেফিনেটলি 1, আর 1টাকে যদি কমন নিই তাহলে এখানে 2 চলে আসবে, এখানে 2 চলে আসবে। 2টাকেও যদি কমন নিই তাহলে কি আসবে বলো? 2 ইন্টু 1 প্লাস কস অফ থিটা, 2 ইন্টু 1 প্লাস কস অফ থিটা, তাহলে 2 এবং 2 বাবা জীবন রাস্তা থেকে সরিয়ে দিলাম মালটাকে। তাহলে ফাইনালি এখানে দেখা যাচ্ছে আই পড়ে আছে, উপরে সাইন থিটা, নিচে হচ্ছে 1 প্লাস কস থিটা। তো এটাকে একটা ফর্মুলায় ফেলবো, সেটা হচ্ছে সাইন অফ 2 থিটাওয়ালা ফর্মুলা, আর একটা হচ্ছে কস অফ 2 থিটাওয়ালা ফর্মুলা। সেই ফর্মুলাটাই যদি ফেলি, সাইন অফ 2 থিটা, এটাকে যদি ফর্মুলায় ফেলি তাহলে সেটা হয়ে যাবে 2 ইন্টু সাইন অফ থিটা বাই 2 কস অফ থিটা বাই 2। 100 বার করেছো এই টাইপের অঙ্কগুলো ত্রিকোণমিতিতে, ডিভাইডেড বাই 1 प्लस दिस 1, তার মানে এটা হয়ে যাচ্ছে 2 অফ কস স্কোয়ার থিটা বাই 2। কারণ হাম লোগों को क्या पता है 1 প্লাস কস অফ 2 থিটা সমান সমান হচ্ছে 2 অফ কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। তো এখানে যেহেতু থিটা আছে, এখানে দেখো থিটা শুধুমাত্র, তো এটা হাফ হয়ে যাচ্ছে, দেখছো না?
সো দ্যাট ইজ বাই থিটা বাই টু। জানো আশা করছি জিনিসগুলো। কি বলবে, অনেকে হয়তো নাও জানতে পারে, অঙ্কটাকে ধরো পড়েইনি, তো তাদের জন্য ডেফিনেটলি ডিফিকাল্টিস আসবেই, আর আমাকে সবার জন্যই চিন্তা ভাবনা করতে হবে। দ্যাট ইজ ওয়াই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকেও একটু ধরে আমি বলে দিই, ঠিক আছে? দেখো ওভারঅল তাহলে ব্যাপারটা আসলো মাইনাস আই অফ টেন পাই, টেন অফ থিটা বাই টু, দিস ওয়ান। কারণ এখানে কস কাটবে, একটা কস কেটে যাবে, একটাই কস নিচে পড়ে থাকবে, দিস ওয়ান। আচ্ছা, কোথা থেকে যেন শুরু করেছিলাম, এটা কি বেরোলো মাথা মুন্ডু তো কিছুই বুঝলাম না। এখানে অ্যাকচুয়ালি বেরিয়েছে ওয়ান মাইনাস জেড আর ওয়ান প্লাস জেড এর ভ্যালু, ওয়ান মাইনাস জেড এবং ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড এর ভ্যালু। এইটা যে একটা কমপ্লেক্স নাম্বার, সেই কমপ্লেক্স নাম্বারটা দেখতে হচ্ছে दिस वन माइनस आई इंटू टेन ऑफ थीटा बाई टू। ऑल राइट, तुमको समझ में आ गया अच्छे से। এইবার ফাইনালি আমরা কি করব জানো তো, এইবার ফাইনালি আমরা জেডটাকে কনসিডার করব। জেড কনসিডার করব মানে জেডকে যে পোলার রিপ্রেজেন্টেশন আকারে তোমার হচ্ছে ওয়ান মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড, এইটা যে একটা কমপ্লেক্স নাম্বার সেটার পোলার রিপ্রেজেন্টেশনটা আমরা ধরে নেব। ধরলাম, কথার কথায় বললাম, এটা হচ্ছে আর অফ কস অফ ফাই প্লাস আই সাইন অফ ফাই। বোঝা গেল ব্যাপারটা? এই যে এটা একটা কমপ্লেক্স নাম্বার, সেটার পোলার রিপ্রেজেন্টেশন আমরা ধরে নিলাম, লেট আস কনসিডার বলে, দিস ওয়ান। ঠিক আছে, এইবার তুমি বলো এইটা এটা কি বেরিয়েছে বলো তো? আমি যদি লিখেই দিই এই জায়গাটায়, সেটা হচ্ছে দিস ওয়ান, ওয়ান প্লাস জেড, অতএব দিস ওয়ান। তুমি করবে এবার কম্পেয়ার করো, কম্পেয়ার করো, কম্পেয়ারিং comparing real and imaginary part, real and imaginary part we get, हम लोगों को क्या मिलेगा? কাঁচা বাদাম মিলেগা, কাঁচা বাদাম মিলেগা, কাঁচা বাদাম। এইটা রিয়াল পার্ট দেখো দেখি এখানে মিসিং, মিসিং মানে সমান সমান জিরো। ইমাজিনারি পার্ট কি আছে? ইমাজিনারি পার্টটা আমাদের আছে, সেটা হচ্ছে দেখতে কেমন, মাইনাস অফ টেন থিটা বাই টু। স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং, squaring and adding, we get, squaring and adding we get r square cos square phi plus sin square phi, তার মানে সেটা 1 ইকুয়ালস টু क्या मिलेगा, জিরো স্কোয়ার প্লাস মাইনাস টেন অফ থিটা বাই টু তার স্কোয়ার। তার মানে আলটিমেটলি দেখতে পাচ্ছ টেন স্কোয়ার থিটা বাই টু। রাইট, তো এইবার আর হচ্ছে আলটিমেটলি আমরা পেলাম দিস ওয়ান। এবার বিষয়টা হচ্ছে ইউ হ্যাভ টু চেক যে থিটা কি বলে দেওয়া আছে। থিটা এখানে বলে দেওয়া আছে সেটা হচ্ছে জিরো এবং পাইয়ের মধ্যে থাকবে। থিটা কি বলে আছে, বলা আছে জিরো এবং পাইয়ের মধ্যে থাকবে। এক সেকেন্ড, থিটা বলা আছে জিরো এবং পাইয়ের মধ্যে থাকবে, তাই তো? এক সেকেন্ড, এক সেকেন্ড, এটা সরেছে তো, থিটা আর পাইয়ের মধ্যে থাকবে। এনিওয়ে, থিটা আর পাইয়ের মধ্যে থাকবে। আচ্ছা, তো অ্যাজ বলে বলবে, অ্যাজ বলে বলবে যে থিটা হচ্ছে জিরো এবং পাইয়ের মধ্যে যেহেতু আছে, তাহলে বলো পাই বাই টুটা কোথায় আছে? পাই বাই টুটা থাকবে তাহলে পাই বাই টু এবং জিরোর মধ্যে। কোন কোয়াড্রেন্ট হচ্ছে এটা? প্রথম কোয়াড্রেন্ট। থিটা বাই টু কোথায় আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ডেফিনেটলি টেনের ভ্যালুটা পজিটিভ, তো আর যদি বের করতে হয়, আর সমান সমান তুম বলেগা, এইটা হবে নাথিং বাট ট্যান অফ থিটা বাই টু। নেগেটিভ নিতে হবে না, কারণ অলরেডি ট্যান অফ থিটা বাই টুটা হচ্ছে পজিটিভ, ট্যান অফ থিটা বাই টুটা হচ্ছে পজিটিভ, অনলি বিকজ অফ থিটা বাই টু যেটা আছে সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তো সেটা অ্যাকচুয়ালি বলে দিতে হবে তোমাকে, অ্যাজ বলে পাশে বলে দেবে অ্যাজ জিরো লেস থিটা বাই টু লেস পাই বাই টু। ঠিক আছে, তো ওই যে কন্ডিশনগুলো আছে, প্রত্যেকটা কন্ডিশন কিন্তু ইউজ হবে, কোনোটাই কিন্তু অযথা দেওয়া নেই। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো ব্যাপারটা। চলো, তো এখানে আমরা দেখতে পেলাম দিস ওয়ান ট্যান অফ থিটা বাই টু। এবার এরপরে কি করব বলো তো? এরপরে হচ্ছে এইটাকে কাজে লাগাবো, এক নম্বর বললাম। এবার আর সমান সমান বসিয়ে দেবো, কস ফাই এবং সাইন ফাই সেটা বের করব, তারপরে ফার্দার ক্যালকুলেশন। নাও পুটিং দিস ভ্যালু, পুটিং দ্য ভ্যালু
দ্য ভ্যালু অফ আর ইন 1 উই গেট, এইভাবেও বলতে পারো। কস অফ ফাই সবসময় 0 হবে, কারণ এর 0/r তার মানে হচ্ছে 0। অন্যদিকে সাইন অফ ফাই সেটা সমান সমান কী হবে, তুম বলেগা সাইন অফ ফাই তাহলে হচ্ছে মাইনাস ট্যান অফ থিটা বাই টু ডিভাইডেড বাই আর, আর হচ্ছে ট্যান অফ থিটা বাই টু, তার মানে ডেফিনেটলি ট্যান থিটা বাই টু ডিভাইডেড বাই ট্যান থিটা বাই টু। ট্যান থিটা বাই টু ট্যান থিটা বাই টু রাস্তা থেকে সরে গেল, পড়ে থাকবে শুধু আর শুধুমাত্র -1, শুধু আর শুধুমাত্র -1। ঠিক আছে, তো এখান থেকে তুমি আমায় একটু কম্পেয়ার করে বলবে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফাই। দেখো কোয়াড্রেন্ট লক্ষ্য করো, কোয়াড্রেন্টে তুমি দেখো কসের ভ্যালুটা হবে কোন অ্যাঙ্গেলের জন্যে, কসের ভ্যালুটা হবে 0 আর সাইনের ভ্যালুটা হবে -1। কোন ভ্যালুর জন্যে, ডেফিনেটলি যে তুমি ধরো এটাকে ফাই ধরবো না মাইনাস, মাইনাস ধরলে চলো মাইনাস, এই যে দেখো -π/2, এইটাকে আমরা লিখতে পারবো কস অফ -π/2, আর এইটাকে লিখতে পারবো হচ্ছে সাইন অফ -π/2। দেখো তো -π/2 যদি লিখি তাহলে সেটা 0 আসে কি আসে না। প্রথম কথা হলো কস মাইনাসকে গিলে ফেলে, তাহলে কস অফ π/2 আর কস π/2 সমান সমান আমরা জানি 0। অন্যদিকে সাইন -π/2, সাইন যেহেতু গিলতে পারে না, দ্যাট ইজ ওয়াই এটা সমান সমান চলে আসবে মাইনাস সাইন অফ π/2, আর π/2 মানে হচ্ছে 1, তো -1 হচ্ছে দিস ওয়ান, এই যে দেখতে পাচ্ছ দিস ওয়ান। অলরাইট, তো এইভাবে ব্যাপারটা ব্যাক ক্যালকুলেশন করেও তুমি ব্যাপারটা বুঝতে পারো, অথবা ডাইরেক্টলিও বুঝতে পারো। ঠিক আছে, তো এখানে ফাই সমান সমান আলটিমেটলি যেটা পাওয়া যাচ্ছে, হেন্স বা এইভাবে বলো, দিস শোজ দ্যাট যে ফাই বাবা জীবন আছে, ফাইটা হচ্ছে নাথিং বাট -π/2। ঠিক আছে, -π/2। ওকে, তো ফাই সমান সমান পেয়ে গেলাম। ফাই আচ্ছা কি করতে বলেছিল বলো তো অঙ্কে, আমি নিজেও ভুলে গেছি, তুমি আর কি বলবে। এখানে মডিউলাস বের করতে বলেছে, এখানে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড বের করতে বলেছে। তো প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড তো বের করলাম, বের করেই দেখালাম কেন যে এইটা যেটা বেরোলো ফাই, সেই π/2 যেটা আছে সেটা কিন্তু অবশ্যই +π এবং -π এর মধ্যে থাকবে, -π এবং π এর মাঝখানে আছে, দ্যাট ইজ ওয়াই এই যে ফাইটা আছে, দিস ইজ নাথিং বাট প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড। ঠিক আছে, তো এইভাবে বলবে যে অ্যাজ -π লেস -π/2 লেস π, সো অ্যামপ্লিটিউড বা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড অফ জেড নয় 1 - z 1 + z, এইটা সমান সমান হচ্ছে -π/2। আর মডিউলাস অফ 1 - z ডিভাইডেড বাই 1 + z, এইটা সমান সমান কি বলো তো, মডিউলাসটা কি বেরিয়েছে, আরে মডিউলাসটা কি বেরিয়েছে, মডিউলাসটা বেরিয়েছে হচ্ছে tan of θ/2, tan of θ/2। ঠিক আছে, চলো তো এইভাবে কোশ্চেনটার উত্তরটা অ্যাকচুয়ালি বের করতে হবে। এরপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে শেষের অঙ্কটা করি, চলো। 4 নাম্বার যে অঙ্কটা ছিল, কোনটা, আরে তুম ভুল গিয়া ইতনা জলদি জলদি কাইসে চলেগা, এই যে 4 নম্বর অঙ্কটা, এইটার কথা বলছি। তো 4 নম্বর অঙ্কটা চলো এটাকে করা যাক এবার। তো উপরের পার্টটুকু লিখবো না, শুধুমাত্র 4 নম্বর আনসার শুরু করে দিচ্ছি। 2 ডিভাইডেড বাই 1 - z স্কোয়ার, 2 ডিভাইডেড বাই 1 - z স্কোয়ার, 4 নম্বর অঙ্ক, তাই তো আনসার। দেখো 4 নম্বর অঙ্কে বলা হচ্ছে z সমান সমান হচ্ছে, আমরা জানি যেটা বা যেটা ধরতে পারবো, z হচ্ছে cos অফ থিটা প্লাস i সাইন অফ থিটা, তাই তো অ্যাকর্ডিংলি যেটা গিভেন কন্ডিশন দেওয়া আছে একই রকমভাবে। তাহলে অতএব 2 ডিভাইডেড বাই 1 - z স্কোয়ার, এইটা সমান সমান কী বেরোবে, 2 ডিভাইডেড বাই 1 মাইনাস cos অফ থিটা প্লাস i সাইন থিটা, এইটার স্কোয়ার। ঠিক আছে, চলো তো এটাকে একটু সিম্পলিফাই করা যাক, কত দূর ক্যালকুলেশন করা যাচ্ছে দেখি। 1 মাইনাস cos স্কোয়ার অফ থিটা মাইনাস 2i, বা এইভাবে বলো i ইন্টু 2 সাইন থিটা কস থিটা
আর হচ্ছে তোমার মাইনাস অফ আই স্কোয়ার সাইন স্কোয়ার অফ থিটা। তো আই স্কোয়ারটা যদি এলিমিনেট করে দিই এখান থেকে তাহলে এটা প্লাস হয়ে যাবে, কারণ আই স্কোয়ার মানেও একটা -1। তো আলটিমেটলি পড়ে আছে সাইন স্কোয়ার অফ থিটা। ঠিক আছে, অসুবিধে নেই, হতেই পারে। তো এটা সমান সমান আলটিমেটলি কী বেরোলো, তোমরা কিন্তু নিচে নিচে লিখবে, এখানে সমান সমানটা লিখলাম, তার নিচে সমান সমান, তার নিচে সমান সমান, এইভাবে লিখবে। আমি একটু জায়গার শর্টেজের জন্যই লিখছি ডান দিকে, নইলে আমিও লিখতাম না। ঠিক আছে, কারণ টার্মগুলো বড় বড়, তো পরের পেজে যখন যাব তখন দেখা যাবে যে মানে বারবার উল্টে উল্টে দেখতে হবে, তো টাইম কনজিউমিং সেটা। সেই কারণে আমি বাঁ দিকে ডান দিকে, বাঁ দিকে ডান দিকে এইভাবে করে লিখছি। ঠিক আছে, তোমরা লিখবে না, তোমরা নিচে নিচে লিখবে, সেটাই পদ্ধতি, সেটাই প্রসেস আসল। ঠিক আছে, 2 ডিভাইডেড বাই 1। ঠিক আছে, এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করো, মাইনাস যদি কমন নিই, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস কস অফ 2 থিটা চলে আসবে। ঠিক আছে, মাইনাস আই ইন্টু 2 সাইন থিটা কস থিটা, তার মানে ডেফিনেটলি সাইন অফ 2 থিটা। ঠিক আছে, চলো এইবার কিন্তু করণীয় নিরসন করতেই হবে, আমি অ্যাভয়েড করতে চাইছিলাম তবে হলো না আর। 2 ইন্টু 1 মাইনাস কস অফ 2 থিটা প্লাস আই সাইন অফ 2 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস অফ 2 থিটা মাইনাস আই সাইন অফ 2 থিটা ইন্টু হবে 1 माइनस कॉस ऑफ 2 थीटा प्लस आई साइन ऑफ 2 थीटा, दिस वन। ऑलराइट, तुमको समझ में आ गया अच्छे से। এইবার ফাইনাল ক্যালকুলেশনটা করি, এখানেই করবো নাকি, বাঁদিকে করছি বন্ধুগণ, জায়গার শর্টেজ, দ্যাট ইজ ওয়াই করছি এইভাবে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে না এইভাবে। ঠিক আছে, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, সো বি কেয়ারফুল। দিস ওয়ান মাইনাস আই স্কোয়ার সাইন অফ দিস ওয়ান, তার মানে এটা প্লাস হয়ে যাবে, প্লাস সাইন স্কোয়ার 2 থিটা। একদম আগের মতোই ক্যালকুলেশন, কিছুই করছি না, একটু স্কিপ করছি, তবে ভাইটাল কিছু ব্যাপার নয়। উপরের পোর্শনটা যেটা দেখতে পাচ্ছি যেটা আছে সেটাই তো থেকে যাচ্ছে, তো থাক, তাহলে কি করা যাবে, 2 ইন্টু 1 মাইনাস কস অফ 2 থিটা প্লাস আই সাইন অফ 2 থিটা, দিস ওয়ান ইকুয়ালস টু 2 ইন্টু चलो 1 माइनस कॉस ऑफ 2 थीटा प्लस आई साइन ऑफ 2 थीटा डिवाइडेड बाय क्या मिलेगा हम लोगों को, इधर 1 माइनस 2 ऑफ कॉस ऑफ 2 थीटा प्लस এই যে দেখো কস স্কোয়ার 2 থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা মানে কি বেরোবে 1। তাহলে ক্যালকুলেশনটা আরও যদি ছোট করে নিতে চাই তাহলে সেটা হবে হচ্ছে একটা ট্রু কমন নিয়ে নেব, 1 মাইনাস কস অফ 2 থিটা, 1 মাইনাস কস অফ 2 থিটা, দিস ওয়ান। ক্লিয়ার? তো এই জায়গা পর্যন্ত আসার পরে ফাইনালি সিম্পলিফাই করার পরে আরেকটু করতে হবে, ডেফিনেটলি এখানে 2 কেটে যাচ্ছে, তারপরে 1 মাইনাস কস 2 থিটা এটাকে দিয়ে যদি ভাগ করে দিই তাহলে প্রথম পোর্শনটা চলে আসবে 1, এই পোর্শনে আসবে হচ্ছে আই সাইন অফ 2 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস অফ 2 থিটা। তাহলে সেই ব্যাপারটাকে করাই যাক, পরের পেজে গিয়ে করব। তো সমান সমান আলটিমেটলি বেরোচ্ছে যেটা 1, ঠিক আছে, প্রথমটা 1 বেরোবে প্লাস 1 প্লাস আই, উপরের পোর্শন হচ্ছে সাইন অফ 2 থিটা আর নিচের পোর্শন হচ্ছে 1 মাইনাস, হ্যাঁ ঠিক আছে, 1 মাইনাস cos of 2 theta, 1 minus cos of 2 theta, alright 1 plus I into উপরেরটা হচ্ছে 2 of sin theta into cos theta আর নিচেরটা হচ্ছে 2 of sin square of theta, 1 minus cos 2 theta এটার ফর্মুলা হচ্ছে 2 sin square of theta। ঠিক আছে, আশা করছি এইগুলো জিনিস নিয়ে আবার তুমি মানে কি বলবো, এই সমস্ত জিনিস নিয়ে আবার অজ্ঞান হয়ে যেও না আর কি। তো এখানে দেখা যাচ্ছে আই পাওয়া যাচ্ছে, তার সাথে সাথে পাওয়া যাচ্ছে হচ্ছে কট থিটা পাওয়া যাচ্ছে,
cot of theta. All right, cot of theta. Anyway, so 2 divided by 1 minus z square, this one, এটা হলো this is okay. এবার ফাইনালি আমরা লেটাস কনসিডার বলে কি কনসিডার করব বন্ধু? আমরা এইবার কনসিডার করব 2 ডিভাইডেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার, এইটা যে একটা কমপ্লেক্স নাম্বার, সেটার পোলার রিপ্রেজেন্টেশন হচ্ছে আর অফ কজ অফ ফাই প্লাস আই সাইন অফ ফাই, প্লাস আই সাইন অফ ফাই, দিস ওয়ান। তাহলে যদি কম্পেয়ার করি, কম্পেয়ারিং real and imaginary part, we get, हम लोगों को क्या मिलेगा? हम लोगों को मिलेगा, দেখো এই পার্টটা হচ্ছে নাথিং বাট 1 মাইনাস জেড স্কোয়ার, অতএব বলে এটা লিখেও নিতে পারো, অতএব দিস ওয়ান। ঠিক আছে, এবার রিয়েল এবং ইমাজিনারি পার্ট তুমি একটু টম্পেয়ার করো দেখি। আর অফ কস অফ ফাই সমান সমান হচ্ছে 1, আর অফ সাইন অফ ফাই সমান সমান হচ্ছে কট অফ থিটা, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং বোথ সাইড। লেখাগুলো আমার কাঁকড়া ঠ্যাং হয়ে যাচ্ছে তাড়াতাড়ি লিখতে গেলে। উই গেট, এই মালটাকে 1 নাম্বার বলবো, বাকি স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করলে এখানে চলে আসবে আর স্কোয়ার 1 প্লাস কট স্কোয়ার অফ থিটা, আর কট স্কোয়ার থিটা বলো কসেক স্কোয়ার অফ থিটা, কারণ কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, দ্যাট ইজ ওয়াই দিস ওয়ান। এনিওয়ে কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন, তাই তো? তো এখানে দেখো বেসিক্যালি থিটাটাকে আমাকে চেক করতে হবে। থিটাটা কি ছিল বন্ধু? থিটাটা ছিল হচ্ছে, আচ্ছা অনেকগুলো পেজ আছে, ফালতু উল্টে পাল্টে গেলাম না, এখানেই বলে দিচ্ছি তোমাকে। থিটাটা হচ্ছে সেটা 0 এবং পাই এর মধ্যে আছে, ইফ আই এম নট রং, থিটা হচ্ছে 0 এবং পাই এর মধ্যে আছে। ঠিক আছে বইটাকে চেক করলাম, থিটা 0 এবং পাই এর মধ্যে আছে। এখানে দেখো দেখি কোন কোয়াড্রেন্টের কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে 1 নাম্বার ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে যে কোনো জায়গায় থিটাটা থাকতে পারে, তো এখানে বলো, এখানে সাইনের ভ্যালুটা 1 নাম্বার এবং 2 নাম্বার কোয়াড্রেন্টে দুটোই হচ্ছে পজিটিভ, দ্যাট ইজ ওয়াই দেখা যাচ্ছে সাইন মানেই তো হচ্ছে কোসেক মানেই তো হচ্ছে 1 বাই সাইন। সাইন যদি পজিটিভ হয় তাহলে কোসেকও পজিটিভ হবে, তার মানে অতএব বলে তুমি বলবে আর সমান সমান আর অন্য কিছু নয়, এইটা হবে শুধু আর শুধুমাত্র কোসেক থিটা, মাইনাস হবে না কিন্তু পজিটিভ হবে। কেন পজিটিভ? কারণ এই যে সাইনটা হচ্ছে পজিটিভ 1 নাম্বার এবং 2 নাম্বার কোয়াড্রেন্টে, কারণ থিটাটা হচ্ছে 0 এবং পাইয়ের মধ্যে থাকবে, 0 এবং পাইয়ের মধ্যে, দ্যাট ইজ ওয়াই। ঠিক আছে, সো আর ইজ দিস ওয়ান, আমরা পেয়ে গেছি মডিউলাস। তো মডিউলাস যেহেতু পেয়ে গেছি, ফাইনালি এবার আমরা বলবো যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কস ফাই এবং সাইন ফাই। সো নাও পরের পেজে বলছি, এখানে বলে দিচ্ছি পুটিং দ্য ভ্যালু অফ আর ইন 1, 1 নাম্বার ইকুয়েশনে আর এর ভ্যালুগুলোকে বসিয়ে আমরা কি পাবো? উই গেট, পরের পেজ, কস অফ ফাই সমান সমান আমরা দেখেছি কস অফ ফাই সমান সমান 1 বাই আর, আর বলে তো কোসেক থিটা, আর কোসেক থিটা মানে আমরা জানি সাইন অফ থিটা, দিস ওয়ান। এরপরে সাইন অফ ফাই সমান সমান আমাদের কাছে কি মাল সরবরাহ আছে? এখানে আছে কট অফ ফাই ডিভাইডেড বাই আর। কট ফাই মানে কি বলতো? কট ফাই মানে আমরা জানি, এক কাজ করি, ছাড়ো, কি ভুল করলাম, কোথায় ছিলাম? এখানে এইটাকে কট অফ থিটা ডিভাইডেড বাই আর, আর মানে হচ্ছে কোসেক অফ থিটা। এবার
কট থিটা মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে কস অফ থিটা ডিভাইডেড বাই সাইন অফ থিটা, কস অফ থিটা ডিভাইডেড বাই সাইন অফ থিটা। কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে 1/sin থিটা, 1/this 1, তার মানে এইটাকে উল্টে পাল্টে লিখলে সেটা হবে নাথিং বাট ইনটু সাইন থিটা। ঠিক আছে, তো সাইন থিটা এবং সাইন থিটা এলিমিনেট হয়ে গিয়ে সেখানে পড়ে থাকবে শুধু আর শুধুমাত্র কস থিটা, শুধু আর শুধুমাত্র কস থিটা। অলরাইট, তো এতটা দূর যদি করা যায় তাহলে ডেফিনেটলি তুমি বলবে এবার ফাইনালি এই সাইনটাকে আমি কস আকারে লিখব, এই কসটাকে আমি কি আকারে লিখব, সাইন আকারে লিখব, তাই তো। কসটাকে সাইন এবং দাঁড়াও কালার পাল্টে নিই, এইটাকে হচ্ছে সাইনটাকে আমরা লিখব কস আকারে, কস অফ সামথিং, আর এই কসটাকে আমরা লিখব এই সাইন আকারে। তাহলেই তো আমরা ব্যাপারটা হচ্ছে ফাই সমান সমান কিছু একটা বের করতে পারবো। এনিওয়ে, এখানে দেখা যাচ্ছে কি কসের ভ্যালুটাও পজিটিভ, সাইনের ভ্যালুটাও পজিটিভ। কোন কোয়াড্রেন্টে কসের ভ্যালুও পজিটিভ, সাইনের ভ্যালুও পজিটিভ? তুমি বলবে নাথিং বাট ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টই একমাত্র সম্ভব যেখানে কসটাও পজিটিভ আর সাইনটাও পজিটিভ। ঠিক আছে, তো এখানে তাহলে ডেফিনেটলি তুমি কি করে লিখবে বলো তো। প্রথমে আগে পাই পরিমাণ যাবে, ঠিক আছে, কারণ কসটা দেখো, কসটা আবার সাইনে চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ ওয়াই প্রথমে আগে পাই/2 নেবে, মাইনাস থিটা নেবে। এইভাবে করো দেখি, পাই/2 মাইনাস থিটা, পাই/2 মাইনাস থিটা নিলেই একমাত্র সম্ভব। এই যে দেখো, প্রথমে আগে পাই/2 পরিমাণ গেলাম, তারপর থিটা আবার ঘুরে আসলো, এইভাবে থিটা আছে। তো অ্যাঙ্গেলটাই আলটিমেটলি আমরা এইভাবে পৌঁছতে পারি। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে করবো কি আলটিমেটলি বুঝতে পেরে গেছো। তো ব্যাক ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি নিজে থেকে করে নিও। এখানে পাই/2 আছে, সেই কারণে কসটা হচ্ছে সাইনে চেঞ্জ হয়ে যাচ্ছে, থিটা চলে আসছে, আর কস এই যে পাই/2 মাইনাস থিটা এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, দ্যাট ইজ ওয়াই এটা পজিটিভ। একই রকমভাবে দিস ওয়ান। সো দিস শোজ দ্যাট আমরা কি পাচ্ছি, অ্যাম্পলিটিউড অফ জেড, যেটাকে আমরা ফাই বলবো, সমান, সরি জেড না, অ্যাম্পলিটিউড অফ জেড বলছি আমি, পাগল হয়ে গেছি আমিও, 2 ডিভাইডেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, এইটার অ্যাম্পলিটিউড আমরা দেখছি কি সেটা ফাই বলছি, সেটা সমান সমান পাই/2 মাইনাস থিটা। এবার এটা প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড হবে কি হবে না, এইটা এই যে ভ্যালুটা আছে প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড হবে কি হবে না সেটা কি করে ডিটারমাইন করব, বলবে অ্যাজ আমরা যেহেতু থিটার ভ্যালুটা জানি সেটা হচ্ছে 0 এবং পাইয়ের মধ্যে আছে, দ্যাট ইজ ওয়াই দেখো প্রথম কাজ হচ্ছে মাইনাস থিটা আছে, তো পুরো মালটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব, মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে চলে আসবে হচ্ছে মাইনাস পাই লেস থিটা, সরি লেস হচ্ছে মাইনাস থিটা লেস 0। তো 0 সামনে মাইনাস দাও না দাও কোনো যায় আসে না। বাকি এরপরে হচ্ছে কি করতে হবে, প্লাস পাই/2 ইন্ট্রোডিউস করতে হবে। সো প্লাস পাই/2 মাইনাস অফ দিস ওয়ান মাইনাস পাই, পাই/2 মাইনাস অফ থিটা, আর এটা হচ্ছে পাই/2 দিস ওয়ান। এনিওয়ে, তো সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে এখানে দেখা যাবে এটা হচ্ছে মাইনাস পাই/2 লেস পাই/2 মাইনাস থিটা, এটা হচ্ছে পাই/2। তুমি আমাকে উত্তর দাও দেখি, এইটার থেকে পাই মাইনাস পাই হচ্ছে ছোট কি ছোট না, নিশ্চয়ই মাইনাস পাই ছোট, এর থেকে পাইটা নিশ্চয়ই বড়। তো আলটিমেটলি এখানে যদি ঝাঁ চকচকেভাবে লিখি তাহলে সেটা হচ্ছে মাইনাস পাই লেস দেন পাই/2 মাইনাস থিটা লেস দেন পাই। এই ব্যাপারটা আলটিমেটলি উঠে আসলো। যদি ব্যাপারটা উঠে আসে আলটিমেটলি তাহলে বলে দেব যে এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড। অতএব স্মল এএমপি, স্মল এএমপি তার মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড অথবা প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ কার 2 ডিভাইডেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার, এইটা সমান সমান নাথিং বাট পাই/2 মাইনাস থিটা। আর মডিউলাস কি পেয়েছি বন্ধু, মডিউলাস অফ 2 ডিভাইডেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার, মডিউলাসটা কী পেলাম, কোসেক অফ থিটা, দিস ওয়ান। অলরাইট, তো এইভাবে সুন্দর করে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে হবে, এইভাবেই অঙ্কটাকে করতে হবে, কিচ্ছু করার নেই, আমাদের অন্য কোনো উপায় কিন্তু নেই। একটু বড়ই হচ্ছে বুঝতেই পারছো, তবে এই অঙ্কগুলো যদি শিখে যাও তাহলে কমপ্লেক্স নাম্বারের যে জায়গাটা আছে, যে সিলেবাসটা আছে সেটা নিয়ে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। চলো তাহলে দেখতেই পাচ্ছ সময় লেগে গেল অঙ্কগুলো করতে। এখানে 2 নাম্বার এবং 3 নাম্বার অঙ্ক যেটা আছে সেই অঙ্কগুলো নিজে থেকে একটুখানি দেখে নিও, করে নিও।
ঠিক আছে? এই দুটো অঙ্ক তো তোমার কাছে ছাড়তেই পারি, কারণ আগের এত বড় বড় অঙ্কগুলো হয়ে গেল, তাহলে ছোটোগুলো তো এমনিতেই হবে, তাই না? তো হলো কি হলো না সেই ব্যাপারটাও তুমি আমাকে কমেন্টে জানিও। যদি না হয় তাহলে আমি তাহলে পরের যেটা ক্লাস হবে পরের ক্লাসে আমি বলে দেবো। তো আজকের ক্লাসে আমি সানডেতে দিতে পারলাম না, এটা অ্যাকচুয়ালি আসছে মনে হয় মঙ্গলবারে নাকি। আম, আজকে হলো, এক সেকেন্ড, হ্যাঁ মঙ্গলবারে যেহেতু ক্লাসটা আসছে, দ্যাট ইজ ওয়াই আমি যাই হোক সানডেতে দিতে পারলাম না, এটা মঙ্গলবারের ক্লাসটা দিলাম। পরের সানডেতে যখন ক্লাসটা নেব তখন তোমার যদি না হয়, এই অঙ্কটা না হয়, এই অঙ্কটা না হয়, তাহলে ডেফিনেটলি আমি তোমাকে করে দেবো। তো সেটার জন্য ফিডব্যাক দরকার, যে তুমি ফিডব্যাকটা দিলে তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তুমি এটা করতে পারোনি অথবা করতে পেরেছো। ঠিক আছে? তো সেটা একটুখানি বলে দিও। এনিওয়ে, তো দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থেকো, এবং শেষের জন্য বলবো যে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপটা সবার জন্য ফ্রি। ঠিক আছে? আমি ফার্স্ট সেমিস্টারেও একই কাজ করেছি, সেকেন্ড সেমিস্টারেও একই কাজ করেছি। অলরেডি 100+ লোকজনে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। যদি চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো, সেখানে সমস্ত লিঙ্ক, এই যে পিডিএফটা আছে, পিডিএফটা তোমাকে শেয়ার করে দেবো, যেটা লিখালাম এতক্ষণ ধরে, ক্লাস পিডিএফ যেটা। তারপরে হচ্ছে ক্লাস লিঙ্কগুলো, হ্যাঁ সেগুলো পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলোর লিঙ্ক, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট সব কিছু কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বলে দিই। ঠিক আছে? চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে। আর ততক্ষণের জন্যে সবাই খুবই ভালো থেকো আর ভালো রেখো। বাই।